তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সংবিধানে ইসলাম ধর্ম লেখা আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু। আমি আপনাদের অনেকের সামনে অচেনা অতিথি, হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে দেখেছেন, ইউটিউব, ফেসবুক, অন্যান্য মাধ্যম দিয়ে হয়তো আপনারা আমাকে দেখেছেন। আজ আপনাদের সামনে আমি এসেছি। আমি একটা প্রতিজ্ঞা করছি, আমি যতক্ষণ আমাকে সময় দেবে আমি ততক্ষণ বলবো। কিন্তু যারা বসে আছেন আপনারা মনে মনে প্রতিজ্ঞা করুন, আপনি যতক্ষণ বলবেন আমরাও বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধু আমার, আপনাদেরকে বলতে যাচ্ছি, সারা ভারতবর্ষ জুড়ে আজকে এক অশান্তির বাতাবরণ শুরু হয়েছে। অথচ ভারতবর্ষের সংবিধানের 25 নাম্বার ধারা সম অধিকারের কথা বলে। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই সম অধিকার করবে। তার মানে হচ্ছে মুসলমান মসজিদে সালাত আদায় করবে, হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে, যে যার ধর্ম পালন করবে, কেউ কার ধর্মে হস্তক্ষেপ চালাতে পারবে না। ভারতবর্ষের সংবিধানের 25 নাম্বার ধারা আমাদের সকলকে আমাদের নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। এখন কথা হচ্ছে, ভারতবর্ষ জুড়ে আপনারা যদি দেখেন, আমরা মুসলমান যারা, আমরা কি স্বাধীন মনে হচ্ছে? আমরা কি স্বাধীন মনে হচ্ছে? পশ্চিম বাংলা থেকে কেউ বাবাজি, তার মানে আমাদের ভারতবর্ষের সব থেকে যেটা বড় রাজ্য উত্তরপ্রদেশের যিনি বাবাজি, মুখ্যমন্ত্রীর ক্ষমতায় যিনি আলিঙ্গনে যিনি বসে আছেন, যার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ, সম্মান শ্রদ্ধা রেখে বলছি, রাস্তার ধারে শুধুমাত্র দাঁড়িয়ে আসরের নামাজটা পড়েছে তো কি এমন ক্ষতি হয়েছে, যার জন্য বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন ছেলে এসে তাদের কান ধরে উঠবোস করিয়েছে। কান ধরে উঠবোস করানোর পর পুলিশকে ডেকে তাদেরকে থানায় পাঠিয়ে দিয়েছে, তাদের নামে FIR হয়। বলতে যাচ্ছে, যারা এখানে বসে আছেন ভাবুন ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এক মাস ধরে আমার হিন্দু ভাই যারা রাস্তায় দুর্গাপূজা তারা যে পালন করলো, রাস্তায় দুর্গাপূজার মণ্ডপ তৈরি করে 1 মাস ধরে তারা উৎসব পালন করলো। আমরা মুসলমানেরা একবারও বলতে চাই না, আমরা বলতেও চাই না, কারণ আমাদের ইসলামের স্বাধীনতা দিয়েছে যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ চালাতে পারবে না, আর আমরা বলতেও যাই না। কিন্তু দুঃখ লাগে কথায় জানেন, আমরা মুসলমানেরা নামাজটা ঠিক মতো পড়তে পারছি না, রাস্তাঘাটে ভয় হচ্ছে কে কখন এসে মেরে দেবে। লক্ষ্য করে দেখুন, আপনারা এত বড় বিশাল বড় প্যান্ডেল একটা তৈরি করেছেন, এখানে যদি একটা অমুসলিম বাদাম বিক্রি করতে আসে, আমরা কাউকে মারবো? কথা বলেন, মারবো কি? আমরা মারবো না, কারণ ইসলাম সম অধিকারের কথা বলে। আপনারা লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষে মাদ্রাসা সার্ভের নামে মিনি NRC শুরু হয়েছে। পশ্চিম আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য উত্তরপ্রদেশ, মাদ্রাসা সার্ভের নামে মিনি NRC শুরু করেছে। মাদ্রাসায় গিয়ে যারা সাংবাদিক, ওই সমস্ত সাংবাদিক তারা প্রশ্ন করছে ছোট ছোট বাচ্চাদেরকে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, তার নাম কি বলতে পারো? তার মানে ওরা প্রমাণ করতে চাইছে যে মুসলমানের ছোট ছোট বাচ্চারা সহ মুসলমান মাদ্রাসা যে খুলেছে, ওই মাদ্রাসার শিক্ষক পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম জানে না। তার মানে এটা প্রমাণ করতে চাইছে জনসমক্ষে যে মুসলমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম পর্যন্ত জানে না, এরা এত দুর্বল। এজন্য আজকে আপনাদেরকে শোনাতে চেয়েছি, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআন, কারো প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজন সাহায্যকারী, তিনি সাহায্য করবেন ওয়াদা করেছে। কোরআনে কারীমের মধ্যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানটা শক্ত করুন, আল্লাহর সাহায্য আসবেই আসবে। বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের মাটিতে একটা সংগঠন রয়েছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। RSS এর যিনি প্রধান চিফ, তার নাম হচ্ছে মোহন ভাগবত। মোহন ভাগবত এই মাসের 22 তারিখ পূর্ব দিল্লি এবং মধ্য দিল্লির বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ সার্ভে করলো। মাদ্রাসা প্রবেশ করে মাদ্রাসায় কি হয় খুঁজে খুঁজে দেখেছে, মসজিদে কি হয় খুঁজে খুঁজে দেখেছে।
এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, লক্ষ্য করে দেখুন, ভালো করে কথাটা মাথায় ব্রেডে তুলুন। একজন কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী আরএসএস এর প্রধান চিফ যিনি, তিনিও অনায়াসে মুসলমানদের মসজিদে প্রবেশ করতে পারে। ভালো করে মাথায় ঢোকান, তিনিও মসজিদে প্রবেশ করতে পারে। কিন্তু আপনারা বলুন তো ভাই, আমরা যারা মুসলমান তাদের কোনো মন্দিরে কি আমরা প্রবেশ করতে পারবো? প্রবেশ কি করতে দেবে? এই শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম মানবতার শিক্ষা দেয়, সততা, নম্রতার, ভদ্রতার শিক্ষা দেয় ইসলাম। ইসলাম কখনো মারপিট, সন্ত্রাসের শিক্ষা কোনো মানুষকে দিতে পারে না। বলতে চাইছি, আপনি আজাদপুর হাফিজিয়া মাদ্রাসায় মধ্য দিল্লির, সেখানে আপনি প্রবেশ করলেন, মহান ভাগবতজি সম্মানের সঙ্গে আপনাকে প্রশ্ন করছি, সেই সমস্ত বাচ্চাদের কি আপনি দেখেছেন তাদের হাতে বন্দুক? মাদ্রাসায় প্রবেশ করে কি আপনি দেখলেন কোন মাদ্রাসায় বোমা রাখা হয়েছে? কোন মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়? এমন কোন মাদ্রাসা নেই যেখানে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। সেখানে মানবতার শিক্ষা দেওয়া হয়, সেখানে সমাজ সেবার শিক্ষা দেওয়া হয়। ভারতবর্ষ সহ পৃথিবীর এমন কোন মাদ্রাসা নেই যেখানে মানুষ মারার শিক্ষা দেওয়া। ইসলাম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মারপিট, দাঙ্গা ফাসাদে আমরা বিশ্বাস করি না। বলতে চাচ্ছি, ভারতবর্ষের আজকে বর্তমান পরিস্থিতি, আজকে বলা হচ্ছে মুসলমান টেরোরিস্ট, মুসলমান আইএসআই, মুসলিম বকো হারাম। আমরা কোন রকম কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে মিলি নেই। সব থেকে খারাপ লাগছে কি জানেন? মুসলিম যখন বিপদে, এদের কথা পার্লামেন্টে বলবে কে? জাতীয় স্তরে এদের কোনো নেতা নেই। এরা হয় তৃণমূল, না হয় কংগ্রেস, না হয় সিপিএম করে, এদের নিজস্ব কোনো নেতা নেই। জাতীয় মুসলমানদের দাঁড়িয়ে পার্লামেন্টে হুঙ্কার ছাড়ার মতো কোনো নেতা নেই। তার মানে জাতীয় স্তরে কোনো মুখ নেই। এজন্য মুসলমানদের দুর্দশার কথা নিয়ে কেউ চিন্তা ভাবনাও করে না। এজন্য বলতে চাই যে আপনারা আগে নেতা তৈরি করুন যদি পারেন, যদি সম্ভব হয়। তো মনে রাখবেন, ইসলাম মানব সেবার শিক্ষা দেয়, সততা, নম্রতার, ভদ্রতার শিক্ষা দেয়। বলতে চাচ্ছি, মাননীয় মোদীজি, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি কি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী? আমরা কি মুসলমানেরা মানুষ নই? আপনি কি সবারই প্রধানমন্ত্রী হতে পারেন না? কেন আমার বোনটা হিজাব পরে রাস্তায় ঘুরতে পারবে না? হিজাবের নামে কেন আজকে বিভিন্ন কোর্টগুলোতে কেন মামলা করা হচ্ছে? লক্ষ্য করে দেখুন, কোরআনের নামে মামলা হয়। মুসলমানদের মেয়েরা হিজাব পরে ঘুরতে পারবে না, সেজন্য মামলা হয়। লক্ষ্য করে দেখুন, আমরা স্বাধীন কোথায়? একটা কুড়কুড়ে, একটা চিপসের প্যাকেট, একটা সাবান, একটা শ্যাম্পু কিনতে গেলেও জিএসটির নামে আমাদের পকেট থেকে টাকা কাটা হয়। তাহলে আমরা দেশ স্বাধীন করেছি ঠিক, কিন্তু আমরা কি এখনো স্বাধীনতা লাভ করতে পেরেছি? এখনো আমরা ঠিক স্বাধীনতা লাভ করতে পারিনি। এজন্য স্বাধীন ভারতবর্ষের আবারও দরকার রয়েছে। বলতে চাইছি, মোদিজি, আপনি হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবারই প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন। যদি তাই হয়, আজকে মনে পড়ে চিন্তা করছি, এই মাসের 5 তারিখে কাশ্মীরের বারামুল্লা জেলায় আমাদের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ভাষণ দিচ্ছেন সভামঞ্চে দাঁড়িয়ে। পার্শ্ববর্তী এক মসজিদ থেকে আজানের সুমধুর কণ্ঠ ভেসে আসলো। তিনি ততক্ষণ নিজের বক্তৃতা দাঁড় করিয়ে দিয়ে আজানের শেষ হওয়ার তিনি অপেক্ষা করলেন। আজান শেষ হওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, আজান কি শেষ হয়েছে? পার্শ্ববর্তী একজন বলল, স্যার অবশ্যই আজান শেষ হয়েছে, আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। অমিত শাহজি, আপনার এই চিন্তা ভাবনাকে আমি সম্মান জানাই, স্যালুট জানাই। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, আপনি আজান শুনে আপনার নিজস্ব বক্তব্য থামিয়ে দিলেন ঠিক, কিন্তু সেই আজানের ধ্বনি স্তব্ধ করে দেওয়ার নামে, লাউড স্পিকারের নামে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন থানায় এফআইআর হচ্ছে কেন? এ প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো? যত বিজেপি শাসিত রাজ্য, সেই বিজেপি শাসিত রাজ্যে সমস্ত মসজিদের লাউড স্পিকার বন্ধের নামে, আজানের সুমধুর কণ্ঠকে স্তব্ধ করার নামে বিভিন্ন থানাতে, বিভিন্ন পুলিশের কাছে গিয়ে এফআইআর করা হচ্ছে কেন? আজানের ধ্বনিকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে কেন? এ প্রশ্নের উত্তর তো আপনার কাছেই আমরা আশা করি। পার্লামেন্টে দাঁড়িয়ে কি আপনি আমাদেরকে কি বলবেন কেন এটা করা হচ্ছে? বলতে চাইছি, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্য। আমরা হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে থাকতে চাই। এজন্য আমাদের বিদ্রোহী কবি বলে গিয়েছেন, মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন বড়ি, হিন্দু তাহার প্রাণ। এই ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই। এটা হচ্ছে সততা, নম্রতার, ভদ্রতার পরিবেশ, যা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য বলতে চাইছি,
ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয়, যে যার ধর্ম যদি পালন করতে পারে, তাহলে আমার বড় মুস্কান কেন হিজাব পরে কলেজের মধ্যে ঢুকতে পারলো না? কেন সেখানে বজরং বিশ্ব হিন্দু পরিষদের 40 জন যুবক গেরুয়া পরিহিত টুপি এবং গেরুয়া পরিহিত তারা রুমাল পরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমার একজন মাত্র বোন মুস্কানকে তারা বিরোধ করলো কেন? এর প্রশ্নের উত্তর কে দেবে? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন মুসলমানের মুখের দাড়ি ধরে যদি জয় শ্রীরাম ধ্বনি দেবেন, তাহলে পরে এত বড় মন্দির হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি রাম মন্দির বানালেন কেন? ওখানে গিয়ে ধ্বনি দিন না। আপনি মুসলমানদের দাড়ি ধরে রাস্তাঘাটে মুসলমানদেরকে ভয় দেখিয়ে যদি জয় শ্রীরামের ধ্বনি দেবেন, তাহলে ধর্মকে কি সম্মান করা হচ্ছে না অপমান করা হচ্ছে? একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন। এজন্য বলতে চাইছে মুসলমান, আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের ইমানের স্পিড কত আপনাদের শুধুমাত্র একটু দেখাই। আমার বোন মুস্কান কর্ণাটকের উদুপড়ি কলেজে যখন তিনি ঢুকছেন, এমন সময় স্কুটিটা শুধুমাত্র দাঁড় করিয়ে তিনি ঢুকছেন। ঢোকার সময় লক্ষ্য করে দেখলাম 40 জন তরতাজা যুবক গেরুয়া পরিহিত গামছা আর টুপি পরে তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমার বোনকে আটকাবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার বোন তাদের সকলকে পেছনে ফেলে সামনে আগে বেড়ে গিয়েছে। পেরেছে আটকাতে? জোরে বলুন, পারবে? তীর আল্লাহু আকবারের ধ্বনিতেই কুপকাত করে দিয়েছে। পরক্ষণে সাংবাদিক TV9 ভারতবর্ষ একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের সাংবাদিক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, বোন তোমাকে ভয় লাগেনি? ওরা 40, তুমি একা, ওরা ছেলে তুমি মেয়ে, তোমাকে ভয় লাগে রে? আমার বড় মুস্কান তখন বলছে, আমার নাম মুস্কান আর আমি মুসলমান। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, উহুদ করেছে, বদর করেছে। যে মুসলমান জীবন দিতে জানে, সে মুসলমান কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, সে মুসলমান কখনো মরণকে ভয় করতে পারে না। আমি মুসলিম চিরনবীর বরণকে করি না ভয়, আমি মুসলিম চিরনবীর বরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার এটাই পরিচয়। আমি মুসলিম চিরনবীর বরণকে করি না ভয়। এজন্য আজকে আমি আপনাদেরকে শোনাতে চেয়েছি, আসুন আজকে বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছে, যে সংবিধানের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সবার বাড়িতে আছে না নেই? জোরে বলেন, কথা বলেন, আছে না রে? আগে পড়া হতো, এখন আর পড়া হয় না। ওটা বরকতের কেতাব মনে করে রাখা হয়েছে। বাড়িতে গিয়ে দেখবেন যেখানে রাখা হয়েছে মাকড়সায় জাল বেঁধেছে, কেউ পড়ে না। মাকড়সায় জাল বেঁধেছে, কেউ পড়ে না। মুসলমানদের কপাল তো আর এমনি পড়ে দিতে ভাই, কারণ আছে। এজন্য বলতে চাইছি, কোরআন এমনই এক ধর্মগ্রন্থ। এই কোরআনের ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের ঊর্ধ্বে, এর ধারের পাশেও কেউ আসতে পারবে না। এমনই এক গ্রন্থ, এক আশ্চর্য ধরনের গ্রন্থ। এজন্য মনে রাখবেন, কলম যতই দামি হোক না কেন, তার মধ্যে যদি কালি না থাকে মূল্যহীন। আর আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার অন্তরে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনার শিক্ষা মূল্যহীন, আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। এজন্য কোরআনের শিক্ষার প্রয়োজন আছে, কোরআনের শিক্ষার প্রয়োজন আছে। সন্তান বাপকে ভাত দেয় না কেন? কোরআনের শিক্ষা নেই সেই জন্যে। সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা করে না কেন? কোরআনের শিক্ষা নেই সেই জন্যে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা কেন? কোরআনের আইন সমাজে মানা হয় না সেজন্যে। মনে রাখবেন, এই এক আশ্চর্য ধরনের কিতাব। আপনার ছোট্ট বাচ্চাটা হুবহু টুবটু 8 থেকে 10 বছরের বাচ্চাটা পুরো কোরআনকে তার ব্রেনে, তার মগজে, তার মাথাতে, তার অন্তরের মধ্যে গেঁথে রাখতে পেরেছে। পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের লক্ষ লক্ষ হাফেজ রয়েছে। সারা পৃথিবীর পরিসংখ্যান হিসেবে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে কোরআনে কারিমের মোট 37 লক্ষেরও বেশি কোরআনের হাফিজ রয়েছে। এই কোরআনে কারিমকে পৃথিবী থেকে কি মুছে ফেলা সম্ভব? কেউ পারবে? অসম্ভব, কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে কোরআন। আজকে কোরআন ছেড়েছি, সেজন্য আজকে মুসলমান চারিদিকে লঞ্ছনা, গাঞ্জনা আর বিভিন্ন ধরনের চারিদিকে মারপিট আর চারিদিকে অত্যাচারের সম্মুখীন হচ্ছে। আবারও যদি আমরা কোরআনকে মেরে নেই, আল্লাহর সাহায্য আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আচ্ছা বলুন তো ভাই, কোরআন কি মানুষ বানিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন? একটু জোরে বলেন, এটা কি মানুষ বানিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। তো আজকে কোরআন দিয়ে আমি আপনাদের সামনে সম্মুখে কিছু অল্প সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আরেকবার প্রশ্ন করছি, কোরআন মানুষ বানিয়েছে, আল্লাহ পাঠিয়েছেন? তাহলে একে মূল্যায়ন করার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন,
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের যে মালিক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছি। পৃথিবীর বুকে এসেছি মানুষের মুক্তির জন্য। তাহলে এত বড় একটা গ্রন্থ পড়তে যাওয়ার আগে মনের মধ্যে চিন্তা হচ্ছে ভুল থাকলেও থাকতে পারে, তাই তো নাকি? কথা বলে না, থাকলেও থাকতে পারে তো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, এ কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। পৃথিবীর মানুষ যদি কোরআনে কারীমকে মেনে নেয়, দুনিয়াতে তারা শান্তিতে বসবাস করবে, আর পরকালে তারা অবশ্যই আমার জান্নাত লাভ করবে। এ কোরআনে কারীমকে যদি মেনে নেন, তাহলে পরে দুনিয়াতে আপনি সমস্ত রকমের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাবেন, এর গ্যারান্টি আল্লাহ দিচ্ছে। আমার বন্ধুরা, এবার আপনাদেরকে বলি, এ বিশাল বড় একটা গ্রন্থ, পৃথিবীর সংবিধান, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, আমাদের দেশ চলবে কেমন করে? আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের জাতি বাস করে, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান। তারা কেমন করে বসবাস করবে? একটা সংবিধানের প্রয়োজন রয়েছে। সেজন্য আমাদের ভারতবর্ষে একটা সংবিধান রয়েছে, কিন্তু ভারতবর্ষের সংবিধানেরই একটা ধারা রয়েছে, আপনার পার্লামেন্টে 1/3 যদি মেজরিটি থাকে, আপনি যে কোনো আইন ভেঙে আবার নতুন করে তৈরি করতে পারেন। কিন্তু আপনাদেরকে বলতে চাই বন্ধু, সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনে কারীমকে পাল্টাবো, তারপরও কি কোরআনে কারীমের একটা আয়াতের রদবদল পরিবর্তন কেউ করতে পারবে নাকি? কথা বলেন, পারবে? অসম্ভব, সম্ভব নয়। আমার বন্ধুরা, ভারত স্বাধীনের পর থেকে ভারতবর্ষের সংবিধানের 92 বারেরও বেশি এর রদবদল পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন কারীম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, এই কোরআনে কারীমের একটা আয়াতেরও একটা শব্দেরও রদবদল পরিবর্তন বিবর্তন করা কারো পক্ষে সম্ভব হতে পারে না। আমাদের ভারতবর্ষে মুসলিম নামের একটা কুলাঙ্গার ওয়াসিম রেজভি, নাম শুনেননি? ওয়াসিম রেজভি কিছুদিন আগে কোরআনে কারীমের নামে মামলা করতে গিয়েছিল। আজকে আর শুনতে পাচ্ছেন ওয়াসিম রেজভির নাম? আরে মুসলিম হয় তবুও টিভিতে আমরা সামান্য কিছুদিন দেখতে পেতাম, মাঝে মধ্যে দেখতে পেতাম। ও মুসলিম থেকে হিন্দু হয়েছে, ওর নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছে। এজন্য মনে রাখবেন আবার বন্ধুরা, এত ওয়াসিম রেজভি, এ তো শুধুমাত্র ওয়াসিম রেজভি, তোমার থেকে আরো পৃথিবীর বুকে কত বড় খোদাদ্রোহী এসেছে। নমরুদকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, হামানকে মিটিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে যত বড়ই আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন শেষ হয়ে যা, ততক্ষণ শেষ। আল্লাহর ধারের পাশে কেউ থাকতে পারে না, তিনি সর্বশক্তিমান, যা খুশি তাই করতে পারেন। কোরআনে কারীমের নামে মামলা করলো। বলতে চাই যে ভারতবর্ষের মাটিতে কোরআনে কারীমের নামে মামলা হয়, আর দেশের প্রধানমন্ত্রী আপনি কিছু বলবেন না, এটা কি হয় নাকি? এটা কি মানা যায় নাকি? দিল্লি জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি তখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বললেন, দিল্লির বুকে কোন জজ যদি, দিল্লির বুকে কোন কোর্টের জজ যদি কোরআনে কারীমের যে মামলা হয়েছে 26টা আয়াতের বিরুদ্ধে আচরণ করে, দিল্লির কোন কোর্টের জজ যদি রায় দিয়ে দেয় এই 26টা আয়াতকে ব্যান্ড করা হলো, আর ভারতবর্ষের কোন কোরআনে কারীমের মধ্যে ছাপানো হবে না, পড়তে দেওয়া হবে না, আমি আব্দুল্লাহ বুখারী বলছি সেই জজকে মাটিতে ফেলে দিয়ে তার বুকের ভেতরে আমি হাত দিয়ে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকার পরেও আমি প্রতিবাদ করব, ছেড়ে কথা বলবো না। বলতে চাই যে ভাই বন্ধু আমার, কোরআনে কারীমকে কেউ রদবদল পরিবর্তন বিবর্তন করতে পারবে না। অসম্ভব না সম্ভব? অসম্ভব কখনো সম্ভব হতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি
আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা বসে আছেন বলুন তো, কোরআনকে আমরা কম ভালোবাসি না বেশি? জোড়া বলেন, কোরআনকে কম ভালোবাসি না বেশি? সকালবেলা আমি যখন বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমি আমার মাকে ডেকে বললাম, মা মাথার টুপিটা নোংরা হয়ে গেছে, জামাটা নোংরা হয়ে গেছে। মা বলল, বেটারে খুলে দে। খুলে দিলাম। খুলে দেওয়ার পরে মা নিয়ে গেল। আসার সময় আমার জুব্বাতে লাথি যদি লেগে যায়, মায়ের পা যদি লেগে যায়, মনের মধ্যে একটুকুও কষ্ট হবে না। আবার বন্ধুরা, এবার আপনাদেরকে বলতে চাই, কোরআন কারীমের সঙ্গে যে কাপড়টা পেঁচানো থাকে তাকে আমরা গিলাফ বলি, কেউ জুজদান বলি, কেউ কভার বলি। এটা যদি ময়লা হয় আর যদি আমি খুলে যদি পরিষ্কার করার জন্য আমি যদি নিচে রেখে দেই আর মায়ের পায়ে যদি লাথি লেগে যায়, যারা বসে আছেন বন্ধু, আপনাদেরকে প্রশ্ন করি, মনে দুঃখ হবে না? হবে না? কথা বলেন, মনে দুঃখ হবে। অথচ বাজারের সব থেকে কম দামি কাপড়, দিনাজপুরের ভাষায় বলা হয় টেরিকট কাপড়, সব থেকে একটা বাজারের কম দামি কাপড়, শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার জন্য তার সম্মান, তার মর্যাদা বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? আমার বন্ধুরা জন্য বলতে চাই, ও যুবক ভাই আমার, ওই সমস্ত নেতাদের কথা তোমরা মানতে যাও কেন যারা তোমাদের হাতে তুলে দিয়েছে বোমা আর পিস্তল, যারা তোমাদের হাতে লেখাপড়া করার জন্য বই খাতা কলম কেড়ে নিয়েছে, তুলে দিয়েছে বোমা আর পিস্তল, ওরা কখনো তোমাদের নেতা হতে পারে না। আসো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে একটা বার যদি তোমরা কোরআনের সংস্পর্শে এসে যাও, কোরআনকে যদি মেনে নাও, ওই কম দামি কাপড়ের সম্মান আর মর্যাদা যেমন করে বেড়ে যায়, তোমাদেরও সম্মান, তোমাদেরও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বাড়িয়ে দেবে। এজন্য বলতে চাইছি, আসো কার পেছনে ঘুরে বেড়াও, এই কোরআন কারীমকে মেনে নাও, তোমার জীবন বদলে যাবে। ভাই বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এমনই এক সংবিধান দিয়েছেন যে কোরআন পড়লে অনেকই পাওয়া যায়, শুনলে অনেকই পাওয়া যায়। আবার কোরআনের জন্য কেউ যদি জীবনটা দিয়ে দেয়, শহীদের মর্যাদা লাভ করা যায়। আবার যুদ্ধের ময়দান থেকে কেউ যদি ফিরে আসে, গাজী উপাধি নিয়ে সে সমাজের মধ্যে ফিরে আসে, এর মর্যাদা, এর সম্মান এত বেশি, এত বেশি। আজকে কোরআন মারিরা সে জোটে মুসলমান আজকে মার খেতে শুরু করেছে। আজকে লক্ষ্য করুন, পশ্চিম বাংলার বাড়ি থেকে আমরা মুসলমানেরা শান্তিতে আছি। পশ্চিম বাংলার মাটিতে মুসলমানরা শান্তিতে রে, মুসলিম যুবকদেরকে পেটিয়ে পেটিয়ে হত্যা করা হচ্ছে। আমি যে জায়গায় থাকি সেখানে বৈষ্ণবনগর বলে একটা জায়গা আছে, সেখানে একজন মুসলিম যুবক বাজারে গিয়ে শুধুমাত্র বাইকের উপরে বসে থাকার কারণে তাকে চোর সন্দেহে পিটিয়ে মেরেছে। দেশে কি আইনের শাসন নেই? পশ্চিম বাংলায় কি আইনের শাসন নেই? মমতা দিদি এ জন্য বলতে চাইছি, তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেছে, মুসলমানদের অবদান কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এজন্য মনে রাখবেন, আমরা মুসলমানেরা ক্ষমতাতে বসাতেও পারি, আবার গদির চেয়ারটা আপনার টেনেও নিতে পারে। আমরা মুসলমান বেশি কিছু চাই না, শুধুমাত্র আমাদের অধিকারটুকু আপনি দিন। লক্ষ্য করেছেন, সেই কবে 25,500 টাকা দিয়ে ইমাম ভাতা শুরু হয়েছিল, এখনো মনে হচ্ছে তালা চাবি দিয়ে এমন ভাবে লক করেছে যে 25 টাকাও আর বাড়ছে না, বাড়ছে। আর সিভিক ভলেন্টিয়ার শুরু হয়েছিল আপনাদের 2800 টাকা দিয়ে, আর এখন 10,000-এর উপরে সিভিক ভলেন্টিয়ার। চিন্তা ভাবনা করে দেখুন মুসলমানদেরকে কেমন করে ব্যবহার করা হচ্ছে। এজন্য আসুন, এ বিজ্ঞানে কোরআন কারীমের মধ্যে রয়েছে বিশ্ব মানবতার মুক্তির সমাধান।
সব কিছুরই সমাধানে কোরআনে কারীমের মধ্যে রয়েছে। কোরআনে কারীমকে মানি না, কোরআনে কারীমের মধ্যে আছে কি সেজন্য বুঝতেও পারি না। আজকে লক্ষ্য করে দেখুন, পশ্চিম বাংলার মাটিতে একটা জায়গা শুধুমাত্র আপনাদেরকে একটু বলি, কোরআন নেই যার জন্য আজকে আমাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। পশ্চিম বাংলার মাটিতেও মুসলমান নিরাপদ নয়। আমাদের পশ্চিম বাংলার মাটিতে একটা জেলা আছে, দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা। সেই থানার একেবারে লাগোয়া একটি গ্রাম, সে গ্রামের আমার এক ভাই যার নাম হচ্ছে সোহরাব হোসেন। সেই সোহরাব হোসেন ভাইকে ধরার জন্য সোনারপুর থানার পুলিশ সকাল সকাল পৌঁছে গিয়েছে। 10টার সময় গিয়ে ঠক 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 করে কড়া নাড়াচ্ছে, বলে ভাই বাড়িতে আছো? বলে কে? বলে আমরা সোনারপুর থানা থেকে এসেছি, আমি আইএস সোমনাথ দাস। আমি আইএস সোমনাথ দাস এসেছি। দরজাটা খুলে দিয়েছে, বাইরের সদর দরজা খুলে দেওয়ার পর বলছে তুমি কে? বলে আমি সোহরাব। বলে কাকে খুঁজতে এসেছেন? বলে আমরা এসেছি আমির আলীকে খুঁজতে। বলে এটা আমির আলীর বাড়ি নয়, এটা হচ্ছে সোহরাব হোসেনের বাড়ি। বলে আপনি মিথ্যে কথা বলছেন। বলে না আমি মিথ্যে কথা বলছি না, এটা সোহরাব হোসেনের বাড়ি নয়। কথা কাটাকাটি শুরু হলো। সোহরাব ভাই তখন আমার বলছে, আমার মুসলিম শান্তিপ্রিয় ভাই, সে তখন বলছে যে ভাইজান আপনিও পুলিশ, আর আমার পরিচয় আমিও একজন দিল্লি মানে কলকাতার, আমিও একজন কলকাতায় চাকরিরত পুলিশের কনস্টেবল। বলুন আপনার যদি কোনো রকমের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় করব, কিন্তু আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি তো বলছি আমার নাম সোহরাব হোসেন, আমার নাম আমির আলী রায়। বলে আই কার্ড দেখাও, ভোটার কার্ড, আধার কার্ড দেখানোর পরও বিশ্বাস হচ্ছে না, কথা কাটাকাটি হচ্ছে। এমন সময় সোহরাব হোসেন তিনি বলছেন যে আপনি সকাল সকাল মনে হয় মদ্যপান করে এসেছেন নাকি? এ কথা শুধুমাত্র বলার কারণে আইএস সোমনাথ দাস 2-4টে সিভিক ভলেন্টিয়ার, এখন সিভিক ভলেন্টিয়ার মানুষ তো বুঝতেই পারছেন ওরা আইএস আর আইপিএস, গাড়ি আটকাবে কে? সিভিক ভলেন্টিয়ার ছাড়া আবার কে? ওদের যা পাওয়ার, এখন মাথা খারাপ পাওয়ার। আমার এক সিভিক ভলেন্টিয়ার আমার মানে গাড়ি আটকিয়েছে আপনাদের গাজল আর দৌলতপুরের মাঝামাঝিতে। তো আমার ব্লু বুক চেক করছে, আমার এটা ওটা চেক করছে, তো উল্টা করে ধরেছে। আমার মনে হচ্ছে সন্দেহ যে ও ইংরেজি টোটালি বুঝতে পারে কি পারে না, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। এখন বুঝতে পারছেন তো যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যারা মাস্টার, ওদের কি অবস্থা হচ্ছে আজকে। এজন্য মনে রাখবেন ভাই আমার, বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে কথা, যে আমার ভাই সোহরাব হোসেনকে তখন বলা হচ্ছে যে আপনি সত্যি কি সোহরাব? বলে হ্যাঁ। তো সোহরাব হোসেন ভাই বলছে ভাই আপনি আমার দরজায় ঝগড়াঝাটি করবেন না। তো কথা কাটাকাটি করতে করতে দুজন সিভিক ভলেন্টিয়ারকে বলছে বেটাকে ধর। ধরেছে দুজনকে, হাত আর পা ধরে টানতে টানতে নিয়ে এসেছে বাইরে, বাড়ির বাইরে টানতে টানতে নিয়ে এসেছে এরকম একটা খোলা জায়গায়। সেখানে দুজন পুলিশ তাকে নির্মম ভাবে পেটাচ্ছে, একজন সিভিক ভলেন্টিয়ার পেটাচ্ছে। ভিডিও আছে, ভিডিও রয়েছে মোবাইলের মধ্যে। সিভিক ভলেন্টিয়ার সহ দুজন পুলিশ লাঠি মারছে, আর লাঠি দিয়ে সজোরে ব্যত্যাঘাত করছে। মারতে মারতে শরীরের শার্ট প্যান্ট সবকিছুই খুলে গেল, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে গেল। স্ত্রী সহ্য হলো না, বাড়ি থেকে বেরিয়ে আসলেন, স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়লেন, পুলিশের হাত পা ধরে বলছেন যে স্যার আর দয়া করে মারবেন না, আমার স্বামীটা মারা গেলে আমি বিধবা হয়ে যাব, আমার স্বামীটা মারা গেলে আমি বিধবা হয়ে যাব। কিন্তু কোনো কথা শোনা হয়নি। সোহরাব হোসেনের স্ত্রী যখন ওই পুলিশের পা ধরেছে, সোহরাব হোসেনের স্ত্রী 2.5 থেকে 3 মাসের প্রেগনেন্ট, পেটের মধ্যে বাচ্চা। সোমনাথ দাস বাম পা দিয়ে সজোরে পেটে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ হলো, পেটের বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। মুসলমান কি হয়েছে আজকে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন ফামান জাহাদাকুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাকুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাকুম বিকলবিহি ফাহুয়া মুমিন। আজকে আমাদের মুসলমান ভাইদেরকে এরকম করে হত্যা করে। সত্যি যদি আমরা কোরআনের সৈনিক হই, কোরআনকে যদি মারি, তাহলে ওদেরকে মারে আমাদের অন্তরে ব্যথা লাগে না কেন? ওদেরকে মারে আমাদের অন্তরে ব্যথা লাগে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বলেছেন, যখন তোমরা দেখবে তোমার কোনো মুসলমান ভাইকে কেউ আঘাত করে, যদি ক্ষমতা থাকে তাহলে পরে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি না পারো তাহলে সাংবাদিকতার ভাষায় মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি সেটাও না পারো তাহলে পরে অন্যায় কাজকে অন্তর দিয়ে ঘৃণা করো। এও যদি তোমার অন্তরের মধ্যে কোন রকমের মন মানসিকতা না থাকে, তাহলে ভেবে নাও তুমি মুসলমান, তুমি মুমিন নও, তুমি মুমিন নও, তোমার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান নেই। এজন্য মনে রাখবেন, ঝাড়খণ্ডের মাটিতে মেরে ফেলেছে আমার ভাই তাবরেজ আনসারীকে, আমার ছোট্ট বোন আসিফাকে হত্যা করেছে, আখলাককে মেরেছে, পেহলু খানকে মেরেছে, কালিয়াচকের সাদ্দামকে মেরেছে। এই মতো করে কত আর জীবন বেলে, কত
কুফার রক্ত ঝরলে মুসলমান বুঝবে যে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললে আর চলবে না। এ কোরআনে কারীম এজন্য বলতে চাইছে আসুন, এ কোরআনে কারীম শিক্ষা দিয়েছে সততা, নম্রতার, ভদ্রতা। এখানে গরিব ধনী সবারই সম অধিকারের কথা রয়েছে। যারা এখানে বসে আছেন প্রশ্ন করছি একটা কথা বলবেন, আমাদের পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অনেকগুলো মন্দির শব্দ ব্যবহার করছি, অনেকগুলো মন্দির আছে যে মন্দিরে পুরোহিত হবে ব্রাহ্মণ, পুজো দিবে ব্রাহ্মণ, সেখানে যারা দলিত পিছড়া ওরা প্রবেশ করতে পারবে না। এরকম মন্দির আছে না নেই? একটু জোরে উত্তর দেন। আছে। কিন্তু আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনাদের মসজিদ, আপনাদের যে মসজিদ, এই মসজিদের মধ্যে আপনাদের গ্রামের সব থেকে খেটে খাওয়া রিক্সাওয়ালার ছেলেটাও যদি ভালো আলেম হয়, আপনার এই মসজিদের মধ্যে প্রবেশ তো দূরের কথা, ইমাম হওয়ার যোগ্যতা রাখে না? রাখে না? একটু জোরে উত্তর দেন। আপনাদের গ্রামের সব থেকে কোটিপতি লোকটা, যার অঢেল সম্পত্তি, সে যখন নামাজের কাতারে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আর তার পাশেই যদি তার বাড়ির চাকরটা এসে দাঁড়ায়, নামাজ শেষে কি কোনোদিন তার মালিক চাকর কেটে গিয়ে বলে, হ্যাঁ রে তুই আমার বাড়ির চাকর, আমি তোর মালিক, অন্তত একটু দূরে দাঁড়া, দুজনের পরে দাঁড়া, আমার সম্মানটা খাটো হয়ে গেল না? বলেছে কোনোদিন? কথা বলেন, বলেছে কোনোদিন? কারণ মসজিদের মধ্যে সততা, নম্রতা, ভদ্রতা, গরিব ধনী, মুচি মেথর ডম কোনো পার্থক্য থাকে না। আল্লাহর কাছে সবাই সমান, আল্লাহর কাছে সবাই সবাই আমরা সমানে জন্ডে বলতে চাইছি। ইসলাম কোরআন শিক্ষা দিয়েছে মানবতার। কোরআন এসেছে কালো মানুষ আর ফর্সা মানুষের মধ্যে, গরিব ধনীর মধ্যে বিভেদ ঘোচাতে, মিটাতে, তৈরি করতে নয়। আপনাদের মাঝে একটাবার আমি তুলে দিচ্ছি। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এমন সময় আমরা লক্ষ্য করে দেখলাম, মদিনায় তিনি পা রাখার পর মদিনার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে। কেউ এসে বলল, হে আল্লাহ রাসূল, আমার দুটো খেজুরের বাগান আছে, একটা আপনাকে দিয়ে দিলাম। কেউ আবার এসে বলে, হে আল্লাহ রাসূল, আমার কাছে অনেকগুলো দিনার আছে, দিরহাম আছে, অর্ধেকটা দিয়ে দিলাম। কেউ আবার এসে বলে, হে আল্লাহ রাসূল, আমার দুটো বিবি আছে, একটাকে আমি তালাক দিয়ে দিলাম। এই মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা হলো। এমন সময় একজন মহিলা ছোট্ট একটা 10 বছরের বাচ্চাকে নিয়ে এসে বলে, আল্লাহ রাসূল, আমার তো কিছুই নেই, আমি কিছুই দিতে পারলাম না, আমার খেজুরের বাগান নেই, দিনার নেই, দিরহাম নেই, দুটো বাড়ি নেই যে আপনাকে একটা দেব, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসে যে আপনার কাছে একটা অনুরোধ রাখতে হবে, দয়া করে ফেরাতে পারবেন না? বলে, মহিলা কি অনুরোধ নিয়ে এসেছো? মহিলা তখন বলে, হে আল্লাহ রাসূল, আমি আমার ছোট্ট সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি, একে আপনার কাছে রেখে দেওয়ার জন্য। আপনার খিদমত করবে, সেবা করবে, আপনার গোসলের পানি ডায়রে দেবে, ময়লা জামা কাপড় পরিষ্কার করে দেবে। হে আল্লাহ রাসূল, আপনার খিদমতের জন্য আমার ছোট্ট আনাসকে রেখে দিন, দয়া করে ফেরাবেন না? এই সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, বিশ্বনেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করলাম, সেই দিন থেকে 10 থেকে 12টা বছর একটা বারের জন্য আমার রাসূল আমাকে ধমকাননি, চমকাননি, ঝিঝিকার দিয়ে কোনো রকম কথা বলেননি। অথচ নিঃস্ব কিচ্ছু ছিল না, তারপরেও লক্ষ্য করে দেখো। আরেকটা আপনাদেরকে দেখায়, কোরআনে কারীম মানব সেবার কথা বলে, মানুষ মেরে ফেলার কখনো শিক্ষা দিতে পারে না। আমার বন্ধুরা বলছি আপনাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ করলেন, মেরাজ থেকে তিনি যখন ফিরে এসেছেন, এমন সময় মসজিদে নববীতে বসে রয়েছেন, তিনি বলছেন, ও আমার সাথীরা, আমি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে স্পেশাল হিসেবে যে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, তার মধ্যে একটা হলো, আমি দিন না 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি, কিন্তু আমার সাথীদেরকে, তোমাদেরকে আজানের জন্য, নামাজের জন্য কেমন করে আহ্বান করব, আমি বুঝতে পারছি না, তোমাদেরকে ডাকা হবে কেমন করে। তার মধ্যে একজন বলল, হে আল্লাহ রাসূল, আমরা সেই সময় যখন নামাজের সময় হবে, আমরা কেউ আগুন জ্বালাবো, ধোঁয়া যখন উঠবে আমরা বুঝতে পারবো নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়ার জন্য আসবো। কেউ বলল, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে নামাজ পড়ার যখন কেউ সময় হবে, তখন আমরা ঘন্টা বাজাবো। কেউ বলল বাঁশি বাজাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই গ্রহণ করলেন না। সকালবেলা একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে এসেছেন, আসার পরে তিনি তখন বলেন, হে আল্লাহ রাসূল, আমি এসেছি আপনার কাছে, আজকে একটা স্বপ্ন দেখেছি, বলবো? বলে কিসের স্বপ্ন? ওই সাহাবী তখন বলে, আজানের এই এই শব্দগুলো আমি দেখলাম। হে আল্লাহ রাসূল, দেখুন তো, এই শব্দগুলো, বাক্যগুলো দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা যেতে পারে কি পারে না? আল্লাহ রাসূল দেখলেন যে খুবই সুন্দর শব্দ, মানে বর্তমান যে আজানের বাক্যগুলো আপনারা শুনছেন, এই বাক্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সেটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি মসজিদ নববীতে বসে রয়েছেন, সবাই তাকিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে, মুখের দিকে। না জানি রাসূল এখন কার নাম ঘোষণা করবে, কার নাম জানেন না জানি ইসলামের ইতিহাসে প্রথম স্থান পাবে। কে হবে ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে মানুষটির নাম ঘোষণা করেছিলেন মসজিদে নববীর মধ্যে, সে মানুষের শরীরের রং কালো না ফর্সা? নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোন রকমের দলীয় দাপট ছিল না, কিছুই ছিল না, শরীরের রংটা ছিল কালো। কিন্তু বলতে চাচ্ছি বন্ধু, আল্লাহর ভয় অন্তরে ছিল না? ছিল না? আল্লাহর ভয় অন্তরে ছিল, সেজন্য ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন। বলতে চাচ্ছি আপনাদেরকে, ইসলাম দেখুন ফর্সা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য রাখতে চায় না। এজন্য আপনার মসজিদের একজন কালো চুকচুকা ছেলেও যদি ভালো আযান দিতে পারে, সেও আপনার মসজিদের মুয়াজ্জিন হতে পারে। এই শিক্ষা দিয়েছে ইসলাম, এই শিক্ষা দিয়েছে কোরআন। এবার আসুন, যারা এখানে বসে আছেন, আপনাদের কিসের প্রয়োজন? কোরআনে কারীমের মধ্যে কি চান? সব কিছুই কোরআনে কারীমের মধ্যে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথে আনার জন্য কোরআনে কারীমের মধ্যে কত কিছু যে দিয়েছেন, কিন্তু আমরা খুঁজিরা সেজন্য পাই না। আপনারা তাকিয়ে দেখুন, আপনার মাথার উপরে বিশাল আকাশ। আল্লাহ কোরআনে বলছেন, এরা কোরআন নিয়ে গবেষণা করে না কেন? এরা কোরআন নিয়ে চর্চা করে না কেন? আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি দিয়েছি? কেন আমরা আল্লাহর গোলামি করি না? কেন আমরা কোরআনকে নিয়ে ভাবি না? লক্ষ্য করে দেখুন, বিশাল আকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সবকিছুরই ব্যাখ্যা কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও পৃথিবীর নাস্তিকেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আকাশের দিকে কি তাকিয়ে দেখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বিশাল আকাশকে সৃষ্টি করলাম। শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দিইনি, কত সুন্দর করে আবার আকাশকে সাজালাম। ওই বিশাল আকাশের মধ্যে সূর্য রেখেছি, চন্দ্র রেখেছি, লক্ষ লক্ষ আমি আবার তারকা রেখেছি। এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এই বিশাল আকাশের দিকে তাকাও, একটা ছিদ্র তোমরা খুঁজে পাবে নাকি? বলুন তো, একটা ছিদ্র কি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে কি? অসম্ভব, পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আয়াতে বলেন, ও পৃথিবীর খোদাদ্রোহী, ও পৃথিবীর নাস্তিক মুরতাদ, শুনে নাও, ভালো করে লক্ষ্য করে দেখো বিশাল আকাশের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুন্দর করে সৃষ্টি করেছি ধাপে ধাপে। তারপরে তোমরা লক্ষ্য করে দেখো, একবার নয় বারবার তাকাও আকাশের দিকে, বিশাল আকাশের দিকে তাকাও। কোন রকমের কোন ভুল খুঁত, কোন ত্রুটি তোমরা লক্ষ্য করতে পারবে নাকি? কখনো পেতে পারে না। জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশের দিকে তাকাতে বলেছেন জ্ঞান অর্জন করার জন্য। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। পৃথিবীর মানুষেরা কি উট নিয়ে গবেষণা করে না? তারা কি আকাশ নিয়ে গবেষণা করে না? আপনাদেরকে একটু মাত্র এবার বলতে চাইছি, একটু আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা বলুন তো, আকাশের মধ্যে যে অসংখ্য তারকা দেখতে পাচ্ছেন, সব থেকে যেটা বড় তারকা, তার নাম জানেন? তার নাম হচ্ছে ব্যাটল জুইস। তার নাম হচ্ছে ব্যাটল জুইস। সারা পৃথিবী আপনারা লক্ষ্য করে দেখছেন, সারা পৃথিবী জুড়ে জাতিসংঘের গণনা অনুযায়ী সারা পৃথিবীতে মোট 195টা দেশ রয়েছে। সারা পৃথিবীতে মোট 195টা দেশ রয়েছে। এই 195টা দেশে আনুমানিক 800 কোটি মানুষ বসবাস করে।
পৃথিবীর বুকে 800 কোটি মানুষ বসবাস করে। এই সর্বমোট মানুষের মধ্যে শুধুমাত্র 23% মুসলিম বসবাস করে সারা পৃথিবীর বুকে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে দেশের সংখ্যা হচ্ছে 195টা। ঠিক সেইখানে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত দেশ হচ্ছে 193টা। তার মধ্যে তাদের পর্যবেক্ষণ রয়েছে দুটো, একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আচ্ছা, আপনাদেরকে এবার প্রশ্ন করছি, এই পৃথিবীর বুকে এতগুলো দেশ, কোন মানুষের পক্ষে কি এই এতগুলো দেশ বা এই পৃথিবী এর শুরু কোথায় এর শেষ কোথায় আজ পর্যন্ত কেউ কি ভ্রমণ করতে পেরেছে? কথা বলে এটা পারবে? অসম্ভব, পারবে না। এর কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এত বড় পৃথিবী আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারেনি এর শুরু কোথায় আর শেষ কোথায়। আমরা যখন ছোট ছিলাম তখন নানান রকমের ব্রেন কাজ করে। তো আমাদের গ্রামে এখানে তো দেখতাম আকাশটা অনেক উপরে, পাশের গ্রামে দেখছি তো মনে হচ্ছে বাঁশ ঝাড়গুলো ঠেকে গেছে আকাশে। তো একটু হেঁটে গিয়ে দেখি, তো যখন ওই গ্রামের কাছে যখন চলে গেলাম তো দেখলাম আরে সর্বনাশ, আমাদের এখানে যা অবস্থা ওখানেও তাই অবস্থা, আকাশটা সেই রকমই দূরে রয়েছে। তো বলতে যাচ্ছি আপনাদেরকে, এই সারা পৃথিবীর বুকে এতগুলো দেশ, কিন্তু একটা মানুষের পক্ষে কখনো ভ্রমণ করা সম্ভব হতে পারে না। এবার আপনাদেরকে বলি, এই বিশাল পৃথিবীতে মানুষ ভ্রমণ করে শেষ করতে পারে না। তো এত বড় পৃথিবী, আপনার মাথার উপরে যে সূর্যটা দেখছেন, পৃথিবীর বিজ্ঞান বলছে এই পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর থেকে সূর্য কত বড়? আর ওই তারকা যে দেখতে পাচ্ছেন আকাশের মধ্যে, সব থেকে যেটা বড় তারকা, যার নাম হচ্ছে বেটলজুইস, এই তারকার ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞান বলেছে যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যের থেকে 33 কোটি গুণ ওই একটা তারা বেটলজুইস সে বড়। তাহলে সূর্যের থেকে একটা তারা কত বড়, চিন্তা করে দেখুন। এবার ঠিক ওরকমই আরো বারিক 5 বিলিয়ন তারকা দিয়ে শুধুমাত্র একটা গ্যালাক্সি তৈরি করা হয়। তাহলে একটা গ্যালাক্সি কত বড় আপনারা চিন্তা করেছেন? পৃথিবীর সব থেকে কাছের তারা যেটা তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। আপনারা কোরআনের একটা আয়াত দিয়ে গুগলে গিয়ে সার্চ করে দেখুন না, আল্লাহ কোরআনে কত বৈজ্ঞানিক গবেষণা দিয়েছে। পৃথিবীর সব থেকে যেটা কাছের তারা, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর বিজ্ঞান বলছে, পৃথিবীর বিজ্ঞান নাসা বলে একটা সংস্থা রয়েছে, আমেরিকান সংস্থা, তারা চেষ্টা করেছিল ওই তারাতে যাবে, সেজন্য তারা একটা যান তৈরি করেছিল যার নাম হচ্ছে অ্যাপোলো 11, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। এই একটা মাত্র যান তৈরি করলো যে আমরা পৃথিবীর সব থেকে কাছের যেটা তারা, সেই অ্যাপোলো 11 করে আমরা কাছের তারায় যাব। এবার আপনাদেরকে বলি, এই তারাতে যেতে গেলে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে হয়। এজন্য পৃথিবীর বিজ্ঞান বলল ওই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করার জন্য যে যান আমরা তৈরি করব, সেই যানের গতি হতে হবে সেকেন্ডে 11 কিলোমিটার। প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যদি যায় তাহলে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা সম্ভব। লক্ষ্য করে দেখুন ভাই বন্ধু আমার, সেকেন্ডে চলে আপনাদের 11 কিলোমিটার, মিনিটে চলে আপনার আনুমানিক 1300 কিলোমিটার, আর ঘন্টায় চলে 13,600 কিলোমিটার। তাহলে পরে চিন্তা করুন, পৃথিবীর বিজ্ঞান বলছে এত দ্রুতগামী যানে করে যদি একজন মানুষ মনে করে পৃথিবীর সব থেকে কাছের তারায় যাব, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর। 1,15,000 বছর। পৃথিবীর মানুষের গড়ায়ু কত? খুব বেশি তো 60, 70, 100 বছর। কোনো মানুষের পক্ষে কি যাওয়া সম্ভব? কথা বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষের যাওয়া সম্ভব? অসম্ভব হতে পারে না। পৃথিবীর বিজ্ঞান বলছে যে এই বিশাল যে আমরা তারকা দেখলাম, শুধুমাত্র আমাদের মাঝে এবার মহাশূন্য, আমরা তারকা দেখছি, আকাশ দেখছি, পৃথিবী, তার মাঝে এটা মহাশূন্য। তো এরকম মহাশূন্যের প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, এরকম করে ষষ্ঠ আকাশে একটা গাছ আছে যে গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। যে গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, সেই হাদিসগুলো তিনি আবার বলেছেন যে সেই গাছটা হচ্ছে আসলে সপ্তম আকাশে। এই হাদিসের ব্যাখ্যায় আলেম ওলামারা বলেছে ওই গাছের জড় হচ্ছে ষষ্ঠ আকাশে, আর ওর শাখা প্রশাখা ওর ডালপালা চলে গেছে সপ্তম আকাশ ভেদ করে উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, তোমাদের হাতের একটা আঙ্গুলের আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া যায়, সাহারা মরুভূমিতে যদি ফেলে দেওয়া যায়, তাহলে
পরে সে আংটির যেমন করে কোনো অস্তিত্ব থাকতে পারে না, প্রথম আকাশটা যদি দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া যায়, প্রথম আকাশের আর কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে দ্বিতীয় আকাশটা কত বড় ভাবতে পারছেন? দ্বিতীয় আকাশ যদি তৃতীয় আকাশের মধ্যে ফেলে দেন, দ্বিতীয় আকাশের কোনো অস্তিত্ব থাকবে না। এরকম করে সপ্তম আকাশের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, যেখানে রয়েছে সিংহাসন। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন সেটা কত বড়! আমার বন্ধুরা, হাদিসের মধ্যে এসেছে সেই সিংহাসনের মধ্যে যদি সপ্তম আকাশ ফেলে দেওয়া যায়, সাহারা মরুভূমিতে একটা আংটি ফেললে তার যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠিক সেরকমই সপ্তম আকাশকে গিলে ফেলবে যদি আল্লাহর আরশের মাঝে নিয়ে যাওয়া যায়, এই সপ্তম আকাশেরও আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আল্লাহর আরশ কত বড়! জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা আয়াত দিয়ে আজকে কি বাড়িতে গিয়ে গুগলে সার্চ করবেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারপরে আল্লাহ আবার বলেছেন প্রথমেই, তোমরা উট নিয়ে কি গবেষণা করো না? কেন তোমরা কোরআনকে বুঝো না? কেন তোমরা কোরআনকে মানো না? আরে সব কিছু আছে কোরআনের কারিমের মধ্যে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মাথার উপরে বিশাল আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করলাম একবার গবেষণা করে দেখো না। পৃথিবীর বিজ্ঞান কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে গবেষণা শুরু করলো। কোরআন দিয়ে মানে তারা গবেষণা শুরু করলো উটকে দিয়ে, যে আল্লাহ উটের কথা কেন নিয়ে এসেছে? ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে কি করে সৃষ্টি করেছি তোমরা কি দেখো না? তো উট নিয়ে উটের মধ্যে আবার আছে কি গো? আমার বন্ধুরা, আপনাদেরকে এবার বলি, পৃথিবীর বিজ্ঞান উট দিয়ে যখন গবেষণা করেছে তারা হতবাক হয়ে গিয়েছে। অতঃপর তারা উটের নাম দিয়ে দিয়েছে মরুভূমির জাহাজ। উটের আরেক নাম কি জোরে বলেন তো? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। কেন? পৃথিবীর বিজ্ঞান যখন উট নিয়ে গবেষণা করলো, মরুভূমিতে তারা পৌঁছে গিয়েছে। মরুভূমিতে পৌঁছে গিয়ে তারা দেখলো মরুভূমির তাপমাত্রা শুরু হয় 34 ডিগ্রি থেকে 53 ডিগ্রি পর্যন্ত। আমার বন্ধুরা, সেই মরুভূমির মধ্যে পৃথিবীর বিজ্ঞানীরা অনেক দিন ধরে গবেষণা করার পর তারা উটকে নিয়ে যে সার্ভে করলো, সর্বশেষ তারা বলল ওই মরুভূমির মধ্যে ঠান্ডার সময় অধিক ঠান্ডা, গরমের সময় অনেক গরম। উটের সম্পর্কে তারা বলল, একটা উট ওই মরুভূমির মধ্যে -1 ডিগ্রি ঠান্ডা আর 53 ডিগ্রি গরম পর্যন্ত একটা উট অনায়াসে এই মরুভূমিতে বসবাস করতে পারে, কোনো অসুবিধা হয় না। আমার বন্ধুরা, উটকে নিয়ে গবেষণা যখন তারা শুরু করে দিয়েছে, তারা দেখলো উট সম্পর্কে আল্লাহ কেনই বা কোরআনে কারিমের মধ্যে এরকম একটা আয়াত নিয়ে আসলেন। উট নিয়ে গবেষণা করে তারা দেখলো উট এমনই একটা প্রাণী, উটের পা যেমন অন্যান্য প্রাণীর পা সেরকম নয়। আমার বন্ধুরা, উট মরুভূমি তো চলে, অত্যন্ত বাড়িতে এসে চলবে, সেজন্য উটের পাটাকে আল্লাহ অন্যান্য প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা করে তৈরি করেছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, মরুভূমিতে কাঁটা জাতীয় গাছ হয়, শাখা প্রশাখা হয়, সবুজ ঘাস উৎপাদন হয় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের মুখের মধ্যে কি সুন্দর সিস্টেম দিয়েছে, কাঁটাযুক্ত ঘাস খেয়ে শেষ করে দিতে পারে, কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমার বন্ধুরা, একটা উট ওই মরুভূমির মধ্যে 1 মাসেরও বেশি বিনা পানিতে চলতে পারে, বাঁচতে পারে, কোনো অসুবিধা হয় না। সর্বপ্রথম ব্যাপার, আপনি আসুন, উট যদি ওই মরুভূমির জাহাজের জন্যই বলা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যে তার পিঠের মধ্যে বোঝা চাপিয়ে দিন, আপনাকে পৌঁছে দেবে, কোনো অসুবিধা হবে না। আশ্চর্য প্রাণী উট, সে জন্য মহাবিশ্বয় প্রাণী বলা হয়েছে উটকে। আমার বন্ধুরা, প্রথম কারণে বার বলি আপনাদেরকে, প্রথম কারণ হলো উট প্রচন্ড তাপ সহ্য করতে পারে। এবার আসুন, আমরা যারা মায়ের দুধ খেয়ে বড় হই, উটকে একদিকে রাখুন, স্তন্যপায়ী প্রাণী আমরা যারা, স্তন্যপায়ী প্রাণীর শরীরের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 98 ডিগ্রি ফারেনহাইট এর আশেপাশেই ঘোরাফেরা করে। স্তন্যপায়ী প্রাণী যারা মায়ের দুধ খেয়ে যারা বড় হয়েছে, ছাগল বলুন, গরু বলুন, মানুষ বলুন, আর যাই বলুন না কেন, শুধুমাত্র উট ছাড়া
আমার বন্ধুরা এদের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 98 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায় তখন ডাক্তারের শরণাপন্ন হতে হয়। ডাক্তার তখন আমাদেরকে প্যারাসিটামল দেয়, শরীরের তাপমাত্রা কমাবার জন্য তখন আমাদেরকে প্যারাসিটামল দেয়। আমার বন্ধুরা সেই প্যারাসিটামল খাওয়ার ফলে কোন মানুষের শরীরের তাপমাত্রা যদি না কমে, যদি সেটা বেড়ে 38.5 অর্থাৎ 102 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, তাহলে পরে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে সেই মানুষের শরীরের তাপমাত্রা ঘামের সাহায্যেও যদি বের হতে না পারে, ওষুধ খাওয়ার পরেও যদি না বের হয়, তাহলে পরে সেই সমস্ত মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হতে পারে। আবার বলা হয়েছে সেই মানুষের শরীরের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইটে যদি পৌঁছে যায়, তারপরেও যদি শরীরের ঘাম না বের হয়, তারপরেও যদি শরীরের তাপমাত্রা বের না হয়, তাহলে পরে মানুষের কিডনি, পাকস্থলী, ফুসফুস সব কিছু বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বিজ্ঞানী বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন সেই তাপমাত্রা বেড়ে যদি 41 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, তারপরেও যদি মানুষের শরীরের তাপমাত্রা না বের হয়, তাহলে পরে মানুষের শরীরের কোষগুলো মরে যায়, সে মানুষ ধীরে ধীরে মৃত্যু মুখে ঢলে পড়ে। এই জন্য আমরা বলি লোকটা জ্বর হয়েছিল, বাঁচল না, লোকটা মরে গেল। কেন? শরীরের যে ভেতরের অভ্যন্তরীণ যে তাপ, সে তাপ ঘামের মাধ্যম দিয়ে বের হয়নি, সে জন্য লোকটা মরে গেল। এই জন্য প্যারাসিটামল দেওয়া হয় আমাদেরকে, যে শরীরের তাপমাত্রা বের করার জন্য সে প্যারাসিটামল খাওয়ানো হয়। খাবার কিছুক্ষণের মধ্যে শরীরটা ঘেমে অভ্যন্তরীণ যে তাপ সেগুলো বের করে দেয়। আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়, লক্ষ্য করুন। তার মানে একজন পৃথিবীর আমরা স্তন্যপায়ী প্রাণী, জানা স্তন্যপায়ী প্রাণীরা 98 ডিগ্রি ফারেনহাইটের বেশি আমরা তাপ সহ্য করতে পারি না। সকালবেলা উট যখন মরুভূমিতে সকাল করে, সেই মরুভূমিতে ওই মরুভূমির তাপমাত্রা থাকে 34 ডিগ্রি সেলসিয়াস। সেটা বাড়তে 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 যখন 44 ডিগ্রি, আমার বন্ধুরা তার মানে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, তার মানে হলো 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যখন চলে যায়, তখন উটের শরীর তখন ঘামতে শুরু করে দেয়। তার মানে শরীরের তাপমাত্রা, অভ্যন্তরীণ তাপ তখন উট বের করে দিতে পারে। এটা কেন বলা হলো বন্ধু? এটা কেন এইরকম সিস্টেম দেওয়া হয়েছে? যে বিজ্ঞান গবেষণা করেছে তারা হতবাক হয়ে গিয়েছে। তার মানে হলো মরুভূমিতে প্রচন্ড তাপ, আর ওই মরুভূমিতে আর একটা কারণ আছে বন্ধু, সব সময় পানি পাওয়া যায় না। একদিন পেলে 2 দিন, 4 দিন, 10 দিন, 1 মাসও পানি পাওয়া যায় না। উট যদি স্বাভাবিক অবস্থায় যদি তার শরীরের তাপমাত্রা বের করতেই থাকে, তাহলে পরে উটকে আর বেশি দিন বাঁচতে হবে না। লক্ষ্য করেছেন, একটা উট যখন পানি খেতে শুরু করে 10 মিনিটের মধ্যে 130 লিটার সে পানি পান করতে পারে। হতবাক পৃথিবীর বিজ্ঞান আজকে। কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে গবেষণা করে তারা হতবাক হয়ে গিয়েছে। কেন? আমার বন্ধুরা, একটা উট 10 মিনিটের মধ্যে 130 লিটার পানি পান করতে সক্ষম। এত বেশি পরিমাণ যদি পানি একটা গরুকে, একটা ছাগলকে আপনি জোর করে খাওয়ান, তাহলে শরীরের মধ্যে যে কোষ, যে রক্ত, ওই আবরণ ফেটে একেবারে ছিঁড়ে শেষ হয়ে যাবে, ততক্ষণাৎ এরা মরে যাবে, বাঁচবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটের রক্তের মধ্যে একটা আলাদা আবরণ দিয়েছেন। এত বেশি পানি পান করার পরে উটের কোনো রকম ক্ষতি হয় না। এজন্য উটের মধ্যে আল্লাহ একটা ট্যাঙ্কের সিস্টেম করে দিয়েছে, যে উট তুমি তো মরুভূমিতে থাকো, সবসময় তো পানি পাও না, এজন্য ওই ট্যাঙ্কিতে পানি জমা করে রাখো, যখন তোমার প্রয়োজন হবে ওখান থেকে তুমি আবার তোমার শরীরের মধ্যে সাপ্লাই করবে। এজন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খলিকাত। আমার বন্ধুরা, তোমরা কি দেখো না উটকে আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি? এখানেই শুধুমাত্র শেষ নয়, লক্ষ্য করে দেখুন, ছাগল শুয়ে থাকে কেমন? গরু শুয়ে থাকে পেটের ভরে, ছাগল শুয়ে থাকে পেটের ভরে, ঘোড়া শুয়ে থাকে পেটের ভরে। কিন্তু উট ব্যতিক্রম বন্ধু, উট তার পা গুলোকে পেটের মধ্যে এইরকম করে ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে শুয়ে থাকে। এর ব্যাখ্যা করেছে পৃথিবীর বিজ্ঞান, যে উত্তপ্ত মরুভূমির মধ্যে বাড়িগুলো যখন গরম হয়ে যায়, উত্তপ্ত মরুভূমিতে বালিগুলো যখন গরম হয়ে যায়, সেই গরম বালি পেটেও যদি তাপ পায় আর সূর্যেরও যদি তাপ আসে, তাহলে উটটা মরে যেতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শক্ত পাগুলোকে বলেছে পেটের দিকে ঢুকিয়ে দে, ভেতরের তাপটা, অন্তত বালির তাপটা তোর পেটে আর প্রবেশ করবে না।
আশ্চর্য এক প্রাণী যার নাম হচ্ছে উট। এজন্য আল্লাহ বলেছেন যে বান্দা আমি উটকে কত সুন্দর করে বানালাম। কি করে বানিয়েছি একবার গবেষণা করবি না? আমি আল্লাহ কত সুন্দর করে উটকে বানালাম। এজন্য বলতে চাইছি ভাই আমার, কেন আজকে এটা বরকতের কিতাব, আজকে এটা বরকতের কিতাব বলে করি, একে কে মানে? আচ্ছা বলুন তো, আপনাদের দিকে সমাজে যখন একটা গ্রামে একটা কেউ মারা যায়, পুরুষের ভিড় বেশি না নারীর ভিড় বেশি? একটু জোরে উত্তর দেন। মহিলাদের ভিড় বেশি। ওদের মানে ঘোরাফেরা আর ওদের সাজগোজ দেখে পুরুষদের ঢোকা বড় দায়, কোনো সুযোগ নেই যে ওখানে ঢুকতে পারে। এবার আপনাদেরকে বলি, কোরআন পৃথিবীর বুকে এসেছে বিশ্বের মানুষের সমাধান করতে। অবাধ প্রবেশ হচ্ছে সেই সমস্ত মাইয়েদের বাড়িতে, মহিলারা ঢুকছে, কেউ কিছু বলে না, বলে মরা দেখতে এসেছে। মিছিল দিলে মহিলারা ঢুকতে যাচ্ছে। এবার মা বলেন আপনাদের জন্য একটু বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। তিনি ফজরের নামাজে ইমামতি করতে শুরু করেছেন। এমন সময় একজন কৃতদাস যার নাম হলো আবু লুলু, তিনি কাতার ভেদ করে প্রবেশ করার পর হাতে ছিল ছুরি, যেমন পেরেছেন পেটে সেই মতো করে চাকু চালিয়ে দিয়েছেন। পেটটা ক্ষতবিক্ষত হয়, ততক্ষণাৎ নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে, সবকিছু বেরিয়ে এসেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি আর বাঁচবো না। তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, গিয়ে বলো মা আয়েশা, স্বামীর কাছে যে জায়গাটা আপনার জন্য রেখেছেন মরার পরে আপনি থাকবেন, সেই জায়গাটা আমার বাবা আপনার কাছে চেয়েছে। গিয়ে বলবে না যে প্রধানমন্ত্রী চেয়েছে, গিয়ে বলবে না যে প্রধানমন্ত্রী চেয়েছে, তুমি গিয়ে বলবে আমার বাবা চেয়েছে। প্রবেশ করলেন সালাম দিয়ে ঘরের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পেয়ে গিয়েছেন আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে, পেটে ছুরি চালানো হয়েছে। ঘরের মধ্যেই তিনি ডুকরে ডুকরে কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এমন সময় আব্দুল্লাহ প্রবেশ যখন করল, আব্দুল্লাহ প্রবেশ করার পর তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে, আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে একটা অনুরোধ দিয়ে, আপনি যদি রাখেন তাহলে পরে আমার বাবা খুশি হবে। বলে কি অনুরোধ বলো তো? বলে আমার বাবা আপনার কাছে অনুরোধ রেখেছে, আপনি আপনার স্বামীর কাছে মরণের পরে যে জায়গাটা রেখেছেন, কবর আপনি যেখানে শুয়ে থাকবেন, সেই জায়গাটা আমার বাবা আপনার কাছে চেয়েছে, দেওয়া গিয়ে যাবে। ততক্ষণাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আব্দুল্লাহ রে, তোমার বাবা ইসলামের জন্য এত কিছু করেছে, ওই জায়গাটা সামান্য আমি দিতে দ্বিধাবোধ করব না। তোমার বাবাকে গিয়ে বলো আয়েশা স্বেচ্ছায় সেই জায়গা ছেড়ে দিয়েছে। যাও তোমার বাবাকে গিয়ে বলো আমি সেটা দিয়ে দিলাম। বলতে চাই যে বন্ধু আমার, এখানে পৃথিবীর অর্ধ পৃথিবীর একজন শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, পৃথিবী ছেড়ে তিনি চলে যাচ্ছেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন, এমনকি তিনি মৃত্যুবরণ করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পেরেছেন আয়েশাকে পৃথিবীর বুকে সব থেকে বুদ্ধিমতী মহিলা, পৃথিবীর বুকে মহিলাদের মধ্যে সব থেকে হাদিস বেশি বর্ণনা করেছেন যিনি, সেই মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক বিচক্ষণ মহিলা, বুদ্ধিমতী মহিলা, পৃথিবীর বুকে অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন, তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। তারপরও ঘর থেকে একটা বারের জন্য দেখতে তিনি বেরোলেন না। এখন বলতে যাচ্ছি মা আমার, বোন আমার, ওই গ্রামে, সেই গ্রামে কে মরেছে আপনার রিলেটিভ নয়, সে যাচ্ছে বলে আমাকেও যেতে হবে, এই মতো করে মরা দেখার নামে আপনারা কেমন করে ভিড় করতে যান, আমার বুঝে আসে না। পৃথিবীর সব থেকে বুদ্ধিমতী মহিলা গো, তারপরে ঘর থেকে বেরোচ্ছেন না, আর আপনার মরা দেখার নামে সাজগোজ করে আপনারা এই পাড়া সেই পাড়া ঘুরে বেড়াচ্ছেন কেন? এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। কোরআন কারীমের শিক্ষা, সততা, নম্রতা আর ভদ্রতা। আপনাদেরকে বলতে চাই, ওরা বলে আমরা সন্ত্রাসী, সেজন্যে মুসলমানদের নানান রকম অপবাদ দেওয়া হয়। বলতে চাইছি ঠেকাবেন কি করে? ঠেকাবেন কি করে মুসলমানদেরকে? ইসলাম গ্রহণ করেছে তো ভারতবর্ষের সব থেকে সুরকার, বিখ্যাত সুরকার যার নাম হচ্ছে আর রহমান। ঠেকাবেন কি করে ভারতবর্ষের মাটিতে? আমার বন্ধুরা, অসংখ্য কর্ণাটকের আরেকজন স্পিকার, প্রোটেম স্পিকার, যার নাম হচ্ছে সাবরিমালা। ঠেকাবেন কি করে বাংলাদেশের মাটিতে আরেকজন মহিলা যার নাম হচ্ছে রীতা কুন্ডু? ঠেকাবেন কি করে আমেরিকার বাড়িতে আরেকজন মহিলা খ্রিস্টান যার নাম হচ্ছে লিসা ভ্যালেন্টাইন? ইসলামকে যতই আপনারা বদনাম করবেন, ইসলামের প্রচার প্রসার আরো চারিদিকে ছড়িয়ে যাবে বলে ইনশাআল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে নেভাবে, পেরেছে? ধরে বলেন পারবে? মুখের ফু দিয়ে কখনো নেভানো সম্ভব হতে পারে না। একটা ডাক্তার, একটা মাস্টার, একটা ব্যারিস্টার, একটা প্রফেসর, সে যদি এই টিউবলাইটের আলোটাকে মুখের ফু দিয়ে নেভাতে আসে, ওকে মাস্টার বলবে না পাগল বলবে? কথা বলেন, মাস্টার বলবে না পাগল বলবে? পাগল বলবে, কারণ একে মুখের ফু দিয়ে কখনো নেভানো সম্ভব নয়। একটা প্রদীপের, একটা চেরাগের আলোকে মুখের ফু দিয়ে নেভানো সম্ভব, কিন্তু এই আলোকে কখনো মুখের ফু দিয়ে নেভানো সম্ভব হতে পারে না। বন্ধু আমার, এজন্য বলতে চাইছি, আজকে তোমরা মুসলমানের নামে নানান রকম অপপ্রচার করো, মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গিবাদী, কিন্তু এতগুলো মাদ্রাসা তো আপনারা ঘুরলেন, কোনো মাদ্রাসায় কি দেখলেন একটা বোমা তৈরি হয়েছে? কোনো ছেলে বন্দুক নিয়ে কাউকে পিস্তল দিয়ে আঘাত করেছে? আমরা মুসলমানেরা সেটা করি না, কারণ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে সততা, নম্রতা আর ভদ্রতা। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানবতা। আমরা মুসলমান কখনো কাউকে হত্যা করি না, কিন্তু ওরা কেমন আর আমরা কেমন? ওরা কেমন নেতা আর আমাদের বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নেতা? এবার আপনাদেরকে একটু মাত্র দেখায়। উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, নাম কি? ভয় লাগছে নাকি? উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী নাম কি? যোগী আদিত্যনাথ। তার রাজ্যে আমি দেখলাম আমার একজন ছোট্ট ভাই, যার নাম হলো আসিফ, মাদ্রাসার ছোট্ট বাচ্চা, 12 বছরের বাচ্চা, ঘুরতে গেছে খালার বাড়ি, ঘুরতে গেছে মাসির বাড়ি। সে জানে না পাশেই হিন্দু বহুল এলাকা। ঘুরতে 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 এমন সময় ছোট্ট বাচ্চা আসিফ হিন্দু বহুল এলাকায় প্রবেশ করে, পাশে পিপাসা লেগেছে, একটা কুয়ো দেখতে পেয়েছে। কুয়োর কাছে গিয়ে বালতি নামিয়েছে, বালতিতে জল তুলে ইচ্ছা মতো পান করেছে। পানি পান করার পর সেখান থেকে ফিরে আসবে এমন সময় আমার একজন 25 বছরের হিন্দু ভাই, যার নাম হলো শঙ্কর, হাতটা খপ করে চেপে ধরেছে, গিয়ে বলে, এই বেটা তোর নাম কি? বলে, আমার নাম আসিফ। বলে, তুই কি মুসলমান? বলে, হ্যাঁ। বলে, তুমি জানো এটা কোন এলাকা? বলে, জানি না। বলে, এটা হলো হিন্দু বহুল এলাকা। এই এলাকায় আমাদের এই কুয়োতে যারা হিন্দুদের মধ্যে যারা নিচু জাতের, তারা পর্যন্ত পানি পান করতে পারে না, আর তুমি তো বেটা মুসলমান, তোমার সাহস তো কম না। হাতটা ধরে ফেলে দিয়েছে, বেদম মারতে শুরু করলো। মারতে 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 পিঠের চামড়া পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছে। কনিকের মধ্যে ভিডিও আপলোড করেছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে। আমি যখন এই দৃশ্য দেখলাম, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, এরা যদি মানুষ হয় তাহলে পশু কারা? যদি এরা মানুষ হয় তাহলে পশু কারা? এজন্য বলতে চাইছো আমার হিন্দু ভাই অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, যারা আমার শুনতে পাচ্ছ, তোমাদেরকে বলি, এ ভারতবর্ষের মুসলমান কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, কখনো হিন্দুদের উপরে আক্রমণে বিশ্বাস করে না। এজন্য বলতে চাই, মুসলমানদেরকে মারলে যদি তোমরা খুশি হও, তাহলে এবার আমার কাছে একটু শোনো না। শোনাই তোমাকে একটু বলতে চাইছি আপনাদেরকে। ভারতবর্ষে যখন লকডাউন ঘোষণা করা হলো, ঠিক সেই সময় দেখলাম দিল্লির মতো জায়গায় সেখানে একটা স্টেশন রয়েছে, যার নাম হলো আনন্দ বিহার। সেই দিল্লির মাটিতে আনন্দ বিহারে আমি দেখলাম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, যারা পশ্চিম বাংলা থেকে কাজ করতে গিয়েছে, যারা দিল্লির মাটিতে কাজ করতে গিয়েছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে। আমার বন্ধুরা, এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছে, আমি লক্ষ্য করে দেখলাম তারা সেখানে এসেছে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। এমন সময় দৃশ্য দেখলাম টিভির মধ্যে, একজন মা তার ছোট্ট 2 থেকে আড়াই বছরের একটা ছোট্ট বাচ্চাকে বুকে আগলে নিয়ে মা শুয়ে রয়েছে। সারাটা রাত কেটে গেল, সকাল হয়ে গেছে। এমন সময় সূর্যের যখন আলো, সূর্যের যখন তাপ এসে শরীরে লেগেছে, ততক্ষণ আর ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে গেছে। ছোট্ট বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ছোট্ট বাচ্চা এবারে মায়ের শাড়ির আঁচলটা ধরে একবার টানে, মায়ের গালে মুখে একবার চুমু দেয়, শাড়ির আঁচলটা ধরে টানে, শাড়ির আঁচল ধরে টানে, গালে মুখে চুমু দেয়, আর মাকে ডাকে, বলে, মা মা।
মা মা বলে ডাকে, কিন্তু তারপরও মার ঘুম ভাগে না। মার শাড়ির আঁচল ধরে টানে, মার ঘুম তারপরেও ছুটে না। ছোট্ট বাচ্চা তো বুঝতে আর পারে না, মা না ফেরার দেশে চলে গেছে, মার কোনোদিন ফিরে আসবে না। তার মানে হলো বন্ধু, মা মরে গেছে, মা আর ফিরে আসবে না, মা কোনোদিন আর ঘুম থেকে জাগবে না। তার মানে মা দুনিয়াতেই বেঁচে নেই, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এই দৃশ্য যখন ন্যাশনাল টেলিভিশনে প্লে করা হলো, ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে প্লে করা হলো, ভারতবর্ষের বিভিন্ন যারা দায়িত্বে রয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, সব কিছু দৃশ্য দেখার পরও অন্তরে এতটুকু কষ্ট হয় না। বিচারের প্রাক্তন বিধায়ক মাননীয় অমলাকার মহাশয় আমাদের ব্যবসায় 7,000 টাকা লোক দিয়ে পাঠাইছে। 7,000 টাকা তার লোক দিয়ে পাঠাইছে। হয়ে গেছে, পানি দেখি, পানি দেখি। আর কিছু বলবেন নাকি? কেউ কিছু বলবে? আর তো বলতে যাচ্ছি বন্ধু আমার, এবার ভাই আমার, ওই ভাই ও আমার হিন্দু ভাই, এবার তোমাকে বলি, যে মহিলা মৃত্যুবরণ করলো, যে পরিযায়ী শ্রমিক, সে তো আমার হিন্দু বোন, আমরা তো তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। ও আমার হিন্দু ভাই, কেন বুঝো না যারা ক্ষমতার আলিঙ্গনে বসে আছে, এরা হিন্দু না মুসলমান, এরা কারো কখনো নেতা হতে পারে না। এরা শুধুমাত্র গদি দখল করে বসে আছে, ধান্দা করে। এরা শুধুমাত্র গদিতে বসে রয়েছে কি করে রোজগার করা যায়, কি করে টাকা ছিনিয়ে নেওয়া যায়, এই জন্যে এরা দেশের রাজা কখনো হতে পারে না। দেখবেন দেশের প্রধানমন্ত্রী কাকে বলে, দেশের প্রধানমন্ত্রী কাকে বলে, আপনি একটু দেখাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করলেন, প্রথম খলিফা যিনি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো অনেক সময় অনেক কিছুই খাবার মন করে, তো স্ত্রীকে একদিন ডেকে বলছেন, স্ত্রী একটু হালুয়া খাওয়া হবে, আজকে কি একটু হালুয়া খাওয়া যাবে? কে বলছে? মাথাটা ঠান্ডা করে বলুন, বুঝুন, দেশের প্রধানমন্ত্রী স্ত্রীকে ডেকে বলছেন, একটু কি হালুয়া হবে আজকে আমার জন্যে? তো স্ত্রী তখন বলছে, স্বামী যান, লজ্জা দেবেন না, কিচ্ছু নেই, আপনাকে তৈরি করে দিতে পারবো না। দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে কিচ্ছু নেই। ভাবতে পারছেন না, আমাদের দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র শার্ট আর বুট আর যে কটটা পরে তার দাম হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে চিন্তা করুন যে চশমাটা পরে তার দাম 2 থেকে 2.5 লক্ষ টাকা। তো দেশের জনগণ গরিব হবে না গো? দেশের জনগণ গরিব হবে না তো কারা গরিব হবে? এজন্য বলতে চাইছি, দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, স্ত্রী একটু কি হালুয়া হবে না? দিন যায় রাত যায়, এই মতো করে কয়েকটা দিন চলে গেল। আনুমানিক 10 থেকে 12 দিন পর থালা ভরা হালুয়া নিয়ে স্বামীর কাছে এসে বলে, স্বামী যান, সেই দিন চেয়েছিলেন দিতে পারিনি, আজকে আপনার জন্য হালুয়া বানিয়েছি, এই দিন খান আপনার জন্য হালুয়া। স্বামী তখন ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, সেই দিন তোমার কাছে হালুয়া চেয়েছিলাম, দিতে পারোনি। সেই দিন তুমি বললে, ও প্রাণের স্বামী যান, লজ্জা দেবেন না, বাড়িতে কিচ্ছু নেই, তৈরি করে দিতে পারবো না। সেই দিন আরো তুমি বলেছিলে, দুবেলা খেতে পাই, এক বেলা আমরা খেতে পাই না। আর আজকে হালুয়া আসলো কোথার থেকে? আগে বলো, আগে বলো, তারপরে খাবো, না হলে খাবো না। এবার মাথাটা ঠান্ডা করুন তো। আপনার বাচ্চাটা ওই যে বৃষ্টি হচ্ছিল, তখন একটা এত বড় কাতল মাছ আর এত বড় একটা শোল মাছ যখন এনেছিল, ঠিক সেই সময় আপনার স্ত্রী আর আপনি কত যে খুশি, আনন্দ করে মাছটাকে সুন্দর করে কেটে খেয়ে নিলেন, একবারও বুঝলেন না এটা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি। এরকম হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন। অনেক হচ্ছে, কিন্তু কেউ আমরা এর ফিকির করি না। দেশের প্রধানমন্ত্রী স্ত্রীকে আগে ডেকে বলেন, আগে বলো এই হালুয়া তুমি পেয়েছো কোথায়, তারপরে খাবো, না হলে খাবো না। স্ত্রী তখন ডেকে বলে, প্রাণের স্বামী যান, কারো বাড়ি থেকে আমি ধার নিয়ে আসিনি, চুরিও করিনি, আমি কারো কাছ থেকে হুমকি ধমকি দিয়ে নিয়ে আসিনি। আপনি সেই দিন চেয়েছিলেন, দিতে পারিনি বলে এইটুকু 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 করে জমা করে রেখেছিলাম, সামান্য এতটুকু করে জমা করে রেখেছিলাম, আজকে এতটুকু হয়েছে বলে সেটা জাঁতাতে পিষেছি, আটা তৈরি হয়েছে, আমি হালুয়া করে আপনার জন্য নিয়ে এসেছি। স্বামী তখন ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, এটা আমার পেটে যাবে না, আমার গলা থেকে নামবে না, আমি খেতে পারবো না, এটা আমার পক্ষে খাওয়া সম্ভব হতে পারে না।
স্ত্রী তখন মসজিদ নববীর দরজার সামনে দাঁড়িয়ে তখন রাসূলের সাহাবীদেরকে ডেকে বলে, ও রাসূলের সাহাবীরা, তোমরা কারা কারা আছো, হালুয়া খাবে আসো। দুজন চারজন বেরিয়ে এসেছে, থালাতে হালুয়া, একটু একটু করে খেয়ে থালা শেষ, থালাটা পুরো ফাঁকা হয়ে গেল। খালা থালি একেবারে সম্পূর্ণ খালি থালা এবার স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে বলে, স্ত্রী রে, এবার নাও এই খাবার, আবু বকর কখনো খাবে না। তখন স্ত্রীর চোখ দিয়ে ছলছল করে জল নামছে। স্ত্রী তখন ডেকে বলে, প্রাণের স্বামী যান, সেই দিন দিতে পারিনি বলে মনের মধ্যে আমি ইচ্ছা পোষণ করেছিলাম আপনাকে হালুয়া খাওয়াবো। আজকে আপনার জন্য হালুয়া বানালাম, কিন্তু প্রশ্ন জাগছে আপনি খেলেন না, সাথীদেরকে দিয়ে দিলেন কেন, বুঝলাম না। স্বামী তখন বলে, প্রাণের স্ত্রী রে, শুনে নাও, সেই দিন তোমাকে বলেছিলাম, তুমি বললে এইটুকু এইটুকু করে খাবার, এইটুকু করে খাবার জমিয়েছি। তুমি সেই দিন বলেছিলেন যেইটুকু খাবার আমাদের বাড়িতে সরকারি ওই দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে, আমাদের বাড়িতে দুবেলা খাবার জোটে, এক বেলা জোটে না। তাহলে বলো স্ত্রী, আমার খাবার আসলো এই বাড়িতে কেমন করে? তুমি বললে এইটুকু করে জমা করেছি, তার মানে হলো এইটুকু করে আবু বকরের বাড়িতে দরকার ছিল না। আমি আমার জনগণকে বলে দিতে চাই, ও আমার জনগণ শোনো, সেই দিন হাসরের ময়দানে তোমরা আল্লাহর কাছে আমাকে দাঁড় করাবে না। শুনে নাও, আমার স্ত্রী এইটুকু করেছে, বড় আমার জন্য জমা করেছিল। যারা বাইতুল মালের দায়িত্বে রয়েছে, তোমরা আজ থেকে এইটুকু করে খাবার আবু বকরের বাড়িতে আর দেবে না। এ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশের প্রধানমন্ত্রী কেমন চিন্তা করে দেখো, ওরা কেমন আর আমরা কেমন। এজন্য বলতে চাইছি যে ইসলাম শিক্ষা দিয়েছে সততা, নম্রতা আর ভদ্রতার। ইসলাম কখনো সন্ত্রাসবাদের শিক্ষা দিতে পারে না। ঠেকাবেন কি করে? বাংলাদেশের বাড়িতে যে মহিলা মুসলমান হয়েছে গত কয়েক মাস আগে, যার নাম হচ্ছে রীতা কুন্ডু, সারা বাংলাদেশ জুড়ে তোড়পাড় শুরু হয়েছে। একজন হাই এডুকেটেড শিক্ষিত মহিলা কেমন করে মুসলমান হয়ে গেল, মাথাই খারাপ। এমন সময় লক্ষ্য করলাম যে রীতা কুন্ডু মুসলমান হয়েছে, পরক্ষণে কয়েকজন সাংবাদিক তার বাড়িতে গিয়েছে, ডাক দিয়ে বলে, রীতা কুন্ডু, আপনার সাক্ষাৎকার চাই। আপনি তো হিন্দু, মুসলমান হলেন কেন, একটুকু জানতে পারি? একটু কি জানতে পারি? মানে লকডাউনের সময়কার ঘটনা, যে সময় মৃত্যু মিছিল শুরু হয়েছিল সারা পৃথিবী জুড়ে। মানুষ থেকে ভয় পালায়, মানুষের শরীর ছুঁতে ভয় পায়। কেউ কাশলে যদি বাসে সফর করছে তাহলে তাকে হাত ধরে নামিয়ে দেয়, বলে বাসে তোর থাকার জায়গা রে। এরকম হচ্ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, রাস্তাঘাটে মানুষের দেখা নেই, শুনশান। মসজিদে ভিড় কম ছিল না বেশি ছিল? কথা বলে না, ভিড় ছিল না বেশি ছিল না কম ছিল? বেশি। যদি মরে যায়, এজন্য আল্লাহকে বলি, আল্লাহ তুমি করোনাকে নিয়ে যাও, কিন্তু ওর ভয়টা অন্তত আমাদের অন্তরে রেখে যাও, তাহলে অন্তত মুসলমান মসজিদে ঢুকবে। ভাই বন্ধু আমার, এজন্য বলতে চাইছি, ওরা আগে আমাদের মসজিদ ভাঙেনি। ওরা মসজিদ ভেঙেছে তখন, আমরা মসজিদ ছেড়েছি যখন ওরা মসজিদ দখল করেছে দেখো তখন। সব থেকে খারাপ লাগে কি জানেন, আমরা সেই মুসলমান, আকাশের একটা চাঁদ দেখলে আমরা মসজিদ সম্পূর্ণ পরিপূর্ণ করে দেই, আবার আকাশের আরেকটা চাঁদ দেখলে আমরা মসজিদ পুরো খালি করে দেই। যেই আমরা দেখেছি যে রমজানের প্রথম চাঁদ আমরা পুরোপুরি মসজিদ ভর্তি করে দিলাম, আবার ঈদের চাঁদ দেখলাম, ঈদের নামাজ পড়ে নিলাম, পুরো মসজিদ আবার খালি করে দিলাম। আমরা হচ্ছি এই মসজিদ। এজন্য মুসলমানের কপাল পড়েছে। এজন্য আপনাদের এবার শোনাচ্ছি যে ওরা যতই যাই করুক না কেন, ইসলামের প্রচার কখনো বন্ধ হবে না। ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? কলা কৌশল করে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? প্রচার দাওয়াতি কাজ কি বন্ধ হয়েছে? আগে চলতো গ্রামে গঞ্জে, এখন চলছে আকাশ পথে। আগে চলছে এই পাড়া সেই পাড়া, এই শহর সেই শহর, এখন আকাশ পথে চলছে, মোবাইলের মধ্য দিয়ে, টেলিভিশনের মধ্য দিয়ে। বন্ধ করবেন কি করে? বন্ধ তো করে যাবে না। এজন্য বলতে চাইছি বন্ধু, ওরা ভাগিয়েছে, একটা কারণ আছে। আর 10টা বছর যদি এই ভারতবর্ষের মাটিতে ডাক্তার জাকির নায়েক দাওয়াতটা ঠিক মতো করে দিত না, দূরবীন দিয়ে খুঁজতে হতো যে হিন্দু আছে কি নেই, দূরবীন দিয়ে খুঁজতে হতো। এজন্য বলতে চাই যে ভাই আমার, ওরা কৌশল করে ওদের মতো, আর আমার আল্লাহ কৌশল করেন আল্লাহর মতো। আল্লাহর কৌশলের কাছে সবাই ফেল, পাস কোনোদিন করতে পারবে না। পারবে? কখনো পাস করতে পারবে না। এবার আপনাদেরকে শোনাচ্ছি ভাই বন্ধু আমার রাসূলের শিক্ষা কেমন শোনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তরবারি দিয়ে তিনি ইসলামকে পৃথিবীর বুকে প্রচার করেননি, সততা, নম্রতার ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করেছেন।
লক্ষ্য করে দেখুন তো, করোনার সময় হঠাৎ করে বাংলাদেশের একজন শিক্ষিতা হাই এডুকেটেড মহিলা, যার নাম হচ্ছে রীতা কুন্ডু, কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি জন্য মুসলমান হয়ে গেল? বাংলাদেশ জুড়ে তলপাড় শুরু হয়ে গিয়েছে। গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, ইউটিউবে গিয়ে দেখবেন, হাজার হাজার লাখ লাখ ভিউ হয়েছে সেই সমস্ত ভিডিওগুলোতে। রীতা কুন্ডুর ভিডিও মানেই লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়ে গিয়েছে। তার নাম বাংলাদেশের এখন ওখন চারিকোণ ছড়িয়ে গিয়েছে। তো সাংবাদিককে প্রশ্ন করছে যে তুমি হলে হিন্দু, কেন হলে মুসলমান? জানতে কি পারি? বোন আমার রীতা কুন্ডু, বলো তো কি কারণ? রীতা কুন্ডু তখন আমার বোন বলতে শুরু করেছে, আরে ভাই, আমার সাংবাদিক ভাই, শোনো, আমি এমনি কালেমা পড়ে মুসলমান হইনি, কারণ আছে। বলে কারণটাই জানতে এসেছি, তুমি একটিবার আমাদেরকে বলো। বলে করোনা যখন সারা পৃথিবীকে কুপকাত করে দিয়েছে, আমি তখন লক্ষ্য করলাম সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে, রাস্তাঘাট শুনশান, কেউ বের হয় না। লক্ষ্য করে দেখলাম সেই দিন মৃত্যু মিছিল শুরু হয়েছে। নদীতে, সমুদ্রে মানুষের লাশ পড়ে পড়ে থাকছে, আর মাছগুলো খুবলে খুবলে খাচ্ছে। জঙ্গলে দেখেছি মনা মানুষের লাশ পড়ে আছে, কেউ স্বীকার করে না আমার বাবা, কেউ স্বীকার করে না আমার সন্তান। আমি লক্ষ্য করে দেখলাম সেই সমস্ত মরা লাশগুলোকে শেয়াল, কুকুর, বাঘ রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে, তারপরও কেউ বলে না আমার বাবা, আমার সন্তান। এই বিভীষিকাময় দৃশ্য আমি দেখলাম। আরো দেখলাম ভারতবর্ষের মাটিতে আমি লক্ষ্য করে দেখলাম শ্মশানগুলোতে লম্বা লাইন লেগে গিয়েছে। শ্মশানের মধ্যে লম্বা লাইন, মানুষকে পড়াবার মতো লোকড়ি পাওয়া যায় না, এমনকি মানুষ পড়াবার মতো ওয়ারিস পাওয়া যায় না। ওই মানুষের লাশগুলো লম্বা লাইন হয়ে পড়ে আছে, কেউ নেই। আমি তখন দেখলাম ওই মানুষগুলোকে তুলে নিয়ে গিয়ে হয় জঙ্গলে, না হয় নদীতে, না হয় সমুদ্রে, আর না হয় জেসিবি দিয়ে গর্ত খনন করে তাদেরকে মাটি চাপা দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। আমি দেখলাম একটাই মাত্র ধর্ম ব্যতিক্রম, যার নাম হলো ইসলাম। ইসলাম একটি মাত্র ব্যতিক্রম ধর্ম, যেখানে আমি দেখলাম কোন মুসলমান যখন মারা গেছেন, আমি লক্ষ্য করে দেখলাম সেই সমস্ত মুসলমান ভাইরা তাদের লাশটাকে জঙ্গলে ফেলে দেয়নি, সমুদ্রে নিক্ষেপ করেনি, এমনকি কোনো কুকুরকে, শিয়ালকে, বাঘকে খাবার সুযোগ করে দেয়নি। আমি লক্ষ্য করে দেখলাম মুসলমানেরা তারা তাদের ভাইয়ের লাশটাকে সুন্দর করে আগে গোসল দিয়েছে, তারপরে সুন্দর করে কাফন পরিয়েছে, তারপরে লক্ষ্য করে দেখলাম সুন্দর করে তারা তাদের মুসলমান ভাইয়ের লাশটাকে খাটে তুলেছে, তারপরে কবরে নামিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম যে মুসলমান এত সুন্দর করে একটা মরা মানুষের এত সম্মান আর মর্যাদা করতে পারে, সে মুসলমানের সেই ধর্ম ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। কইরে খালিদি কইরে আমার, এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তালোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তালোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর। ইনকিলাব বললে আর একটু জোরে হতো নাকি? একবার তাহলে ইনকিলাব দিয়ে দি। সব পার্টি করে ওখানে স্লোগান দিয়ে মানে গোলা বসিয়ে রেখেছে, এখানে আওয়াজ আসছে না। আরেকবার লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা বলতে চাইছে রীতা কুন্ডু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠেকাবের কি করে? আমার বন্ধুরা সাংবাদিক তখন জিজ্ঞাসা করে, ও বোন রীতা কুন্ডু, তুমি আর কি এমন দেখেছো ইসলামের মধ্যে যার কারণে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো? রীতা কুন্ডু তখন বলে, ওরে ভাই, আমি লক্ষ্য করে দেখলাম আমি কালেমা পড়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সুন্দর করে অধ্যয়ন করলাম। আমি দেখলাম আমার রাসূল মুখে যা বলেছে কাজে তা পরিণত করেছে, মুখে যা বলেছে কাজে সেটাই পরিণত করেছে। এমনই একজন মহামানব যার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী পড়তে পড়তে এক পর্যায়ে আমি দেখলাম আমার রাসূল বসে আছেন। আমার রাসূল বসে আছেন এমন সময় আমি দেখলাম একজন মরা মানুষের লাশ কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। একজন মুসলিমের লাশ কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। মুসলমানের লাশ নয়, অমুসলিম বেধর্মীর লাশ কাঁধে করে কয়েকজন নিয়ে যাচ্ছে। যেমন আমাদের এলাকায় দেখেন হিন্দু ভাইরা নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যায় না, তো ওরকম চারজন কাঁধে করে একজন মরা মানুষের লাশ নিয়ে যাচ্ছে, বেধর্মীর লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বসে থাকতে পারলেন না, তিনি উঠে দাঁড়ালেন। সাহাবারা প্রশ্ন করলেন, আমার সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে রাসূল আপনি উঠে দাঁড়ালেন কেন? বুঝতে পারলাম না, যার লাশ নিয়ে যাওয়া হচ্ছে সে তো মুসলমান না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, আমার সাথীরা রে, তোমরা একথা বলো না, বলো না, বলো না, তোমরা আমাকে আগে বলো যার লাশ নিয়ে যাওয়া হচ্ছে সে মানুষ কি মানুষ না? আগে বলো মানুষ কি মানুষ না? আমি একজন মানুষকে সম্মান করি, সেজন্য আমি দাঁড়িয়েছি। ওরা বুঝুক যে ইসলাম একটা মরা মানুষকে সম্মান করে, শ্রদ্ধার নজরে দেখে। এজন্য বলতে চাই যে ইসলাম মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা আর ভদ্রতা। কিছু বলুন, কতক্ষণ সময় আমার? 15 মিনিট কালেকশন, 15 মিনিট কালেকশন। কিসের আমাকে হ্যান্ডেল দেন একটা? তো ভাই আমার, আমি আপনাদেরকে বলতে চাইছি ভারতবর্ষের সংবিধান, ভারতের মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সম অধিকারের কথা বলতে চাইছি। আমাদের পার্শ্ববর্তী পশ্চিম বাংলার কাছেই একটা রাজ্য আছে যার নাম হচ্ছে ঝাড়খণ্ড। নাম শুনেছেন না শোনেননি? ঝাড়খণ্ডের বিধানসভায় যিনি বর্তমান স্পিকার, যার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মাহাতো। রবীন্দ্রনাথ মাহাতোর কাছে মুসলিম যে সমস্ত এমএলএ, ওরা গিয়ে বলল যে আমাদের নামাজ কাজা হচ্ছে জোহর আর আসর, তো আমাদের জন্য একটা ঘর বরাদ্দ করা হোক, আমরা সেখানে গিয়ে অন্তত জোহর আর আসরের নামাজটা ঠিক মতো পড়বো, তারপরে আমরা বাড়ি যাব। তো রবীন্দ্রনাথ মাহাতো এটা ভালো নজরে দেখে মুসলমানদের জন্য একটা ঘর নির্ধারণ করলেন, একটা ঘর বরাদ্দ করলেন। সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, এই সেই রঘুবর দাস যার আমলে আমার ভাই তাবরেজ আনসারীকে কারেন্টের খুঁটিতে বেঁধে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই সেই রঘুবর দাস। বলতে চাইছি রঘুবর দাস আপনি তখন পথে নামলেন, নেমে কি করলেন? তিনি আবার পথে নামার পর হিন্দুদেরকে মানে ডাক দিচ্ছে আন্দোলন করার জন্য। বল দেখেছো মুসলমানদের জন্য নামাজ পড়ার জন্য মুসলমানদেরকে দেওয়া হয় ঘর, আমাদের হিন্দুদের হনুমান চাল্লিশা পাঠ করার জন্য কিন্তু কোনো ঘর বরাদ্দ করা হয় না। তো এটার জন্য পথে নামার কি প্রয়োজন ছিল? রঘুবর দাস প্রত্যেকটা জিনিসকে হিন্দু মুসলমান, কবর, শ্মশান, ভারত আর পাকিস্তান করার চেষ্টা করছেন কেন? ভালো দৃষ্টিতে সব জিনিস দেখার চেষ্টা করুন না কেন? আপনিও ঝাড়খণ্ডের বিধানসভায় দাঁড়িয়ে বলতেন যে আমাদের অন্তত হনুমান চাল্লিশা পাঠ করার একটা ঘর বরাদ্দ করা হোক। আপনাকে যদি না দিত তারপরে আপনি পথে নামতেন, কিন্তু সেটা করলেন না, কারণ আপনারা সবসময় হিন্দু আর মুসলমান, ভারত আর পাকিস্তান আর শ্মশান আর কবরস্থান, এর থেকে বেশি কিছু আর কাজ আপনারা করেন না। ভাই বন্ধু আমার, এই জন্য বলতে চাইছি ভারতবর্ষের মুসলমানদের অবদান কেউ অস্বীকার করতে পারে না। ভারতবর্ষের রাজধানী দিল্লির মতো মাটিতে দাঁড়িয়ে একজন বিজেপির সাংসদ তিনি কি করে বলতে পারেন যে মুসলমানদেরকে বয়কট করতে হবে? ও দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে যে মুসলমানদেরকে বয়কট করতে হবে। বলি ভাই, মুসলমানদেরকে বয়কট করবে কি করে? দিল্লির লাল কেল্লায় দাঁড়িয়ে যে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দেওয়াটা আমরা মুসলমানরা তৈরি করেছি। আপনারা আমাকে বয়কট করবেন কেমন করে? ওই তাজমহলটা যে আছে না, ওটাও আমরা তৈরি করেছি। দেওয়ানি খাস ওটাও আমরা তৈরি করেছি। ভারতের তাজমহল, শীষমহল, দেওয়ানিয়াম শব্দ আমরাই তৈরি করলাম। লালকেল্লাটাও আমরা বাড়িয়েছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী বড় বড় যখন ভাষণ দেয় লালকেল্লায় উঠে, আমরা ওটাকে সাধুবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী, সম্মানের সঙ্গে বলি। আপনি সেখানে দাঁড়িয়ে যখন আপনি ভাষণ দেন, বুকে হাতটা রেখে তো বলতে হবে ওটা কারা তৈরি করেছে। মুসলমানদেরকে বয়কট করতে চান? আপনি যে পতাকাটা উত্তোলন করেন না, সেটাও আমার একজন মুসলিম বোন তৈরি করেছে।
আমার একজন মুসলিম বোন তৈরি করেছে, যার নাম তৈয়বা, যার নাম তৈয়বা। আমার বোন তৈরি করেছে সেই পতাকা, ভারতবর্ষের যে পতাকা আমরা উত্তোলন করি সম্মানের সঙ্গে। কোথায় যাবেন? ভারতবর্ষের মুসলমানদের, ভারত স্বাধীনের জন্য মুসলমানদের অবদান কেউ খাটো করে দেখতে পারে না। এজন্য মনে রাখতে ভালো হবে, আজকে ভারতবর্ষের ইতিহাস মুছে ফেলার এক অপকৌশল শুরু হয়েছে। এজন্য যুবকদেরকে বলবো, তোমরা কোরআন অধ্যয়ন করো, কোরআন কারীমকে নিয়ে গবেষণার সাথে সাথে ইসলামের ইতিহাসগুলো পড়ার চেষ্টা করো। শুধুমাত্র টিম টিম করে প্রদীপের আলোর মতো করে জ্বলছে একজন মুসলমান মানুষের নাম, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আর কি কেউ দেশ স্বাধীনের জন্য প্রাণ দেয়নি? আশফাকুল্লাহ নাম, আশফাকুল্লাহ স্যারের নামটা কোথায় গেল? আজকে আশফাকুল্লাহ খানের নামটা নেই কেন? খান আব্দুল গফফার খানের নামটা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চক্রান্ত করা হচ্ছে কেন? প্রশ্ন আমাদের এখানে, কে এর জবাব দেবে? এজন্য বলতে চাইছি ভাই বন্ধু আমার, জিনিসগুলোকে মূল্যায়ন করুন। যুবক ছেলেদেরকে বলি, তোমরা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা যদি না করো তোমাদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে। যদি কোরআন অধ্যয়ন না করে তাহলে পরে সব কিছু শেষ করে দেওয়া হবে। এজন্য বলতে চাইছি, যারা এখানে বসে আছেন, ভারতবর্ষের মাটিতে একটাও মসজিদ আছে সরকারি জায়গায়? একটু জোরে বলবেন, সরকারি জায়গায় একটাও মসজিদ আছে কেউ বলতে পারে? অসম্ভব, কেউ দেখাতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমরা মুসলমানরা তো বিরোধ করি না, প্রত্যেকটা থানা চত্বরে মন্দির আছে না নেই? প্রত্যেকটা থানা চত্বরে মন্দির আছে। আমরা বলেছি কখনো যে থানা হচ্ছে হিন্দু মুসলমান সবারই জন্য, ওদের জন্য মন্দির, আমাদের জন্য মসজিদ থাকবে না কেন? আমরা তো কখনো বলতে চাইনি। প্রত্যেকটা জেলা চত্বরে মন্দির রয়েছে, আমরা বলতে চাই না। প্রত্যেকটা বিডিও অফিসের সামনে মন্দির রয়েছে, আমরা বলতে চাই না। প্রত্যেকটা সরকারি রাস্তার পাশে পাশে রয়েছে মন্দির, আমরা বলতে চাই না। কারণ আমরা বিশ্বাস করি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জুলুম নেই। যে যার ধর্ম পালন করবে, ওদের জন্য ওদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। আমরা ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে রাজি নই। আমরা বলতে চাইছি শুধুমাত্র সম অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন? সম অধিকারের নামে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে কেন? এর জবাব কে দেবে? লক্ষ্য করে দেখুন বন্ধু, কোনদিন যদি দিল্লিতে যান, দিল্লির ইন্ডিয়া গেটে দেখবেন 63,000-এরও বেশি মুসলমানদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সবাই মুসলমান, বেশিরভাগটাই আলেম আর ওলামা। এজন্য বলতে চাই, মহান ভাগবত, আপনি আরএসএস প্রধান, আপনি আরএসএস এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি হচ্ছেন ক্যাপ্টেন, আপনি অখণ্ড ভারতের কথা বলেছেন না? আপনি বলেছেন আমাদের ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ আর আমাদের শ্রীলঙ্কা এক জায়গায় হয়ে গেলে খুব ভালো হবে। আপনি নামুন না রাস্তায়, আপনি জেহাদের ঘোষণা করুন না। আপনি সর্বপ্রথম এই মুসলমানদেরকে অগ্রণী ভূমিকায় আপনি পাবেন, কারণ মুসলমান কখনো মরণের ভয় করে না। মুসলমান কখনো মরণের ভয় করে না। এজন্য আপনাদেরকে একজন মানুষের নাম স্মরণ করাচ্ছি, সময় যদি থাকে কোনোদিন ভালো করে বলবো। লিবিয়ার একজন বিখ্যাত মানুষ, লিবিয়ার একজন বিখ্যাত মানুষ, লিবিয়ার বড় প্রান্তরের একজন বিখ্যাত মানুষ, যার নাম হচ্ছে ওমর আল মুখতার, যার নাম হচ্ছে ওমর আল মুখতার। বাড়িতে গিয়ে মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, প্রকাশ্যে 20,000-এরও বেশি মানুষের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। 20,000-এরও বেশি মানুষের সামনে। আমার বন্ধুরা, আমরা মুসলমানেরা জান দিতে যেহেতু জানি, এরা মরতে কখনো ভয় পায়? জোরে বলেন, এরা মরতে ভয় পায়? আমরা মুসলমানেরা কখনো মরতে ভয় পাই না। এই সেই ওমর আল মুখতার নিজের দেশের জন্য জীবন দিয়েছে, নিজের যার সাধারণ জনগণের জন্য। তিনি যখন তার সেনাবাহিনীর হাতে তিনি যখন বন্দী হলেন, কোর্টে যখন তাকে উপস্থিত করা হলো, বিচারপতি তাকে সর্বপ্রথম বলছে যে ওমর আল মুখতার, তোমার জন্য ঠান্ডা যুদ্ধ চলেছে 20 বছর ধরে, এতগুলো মানুষের প্রাণহানি। সংক্ষেপে বলছি, বাড়িতে গিয়ে দেখবেন ওমর আল মুখতারের জীবনী, এতটুকু শুধু গুগলে বলবেন, তার থেকে বেশি কিছু বলতে হবে না। তো ওমর আল মুখতার দাঁড়িয়ে তখন বলছেন বিচারপতিকে, আপনি আমাকে বলছেন আমি অন্যায় করেছি? আমি অন্যায় করিনি, আমি দেশের জনগণের জন্য লড়াই করেছি। ইতালির সেনাবাহিনীর হাতে যখন বন্দী হলো, ইতালির ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার হচ্ছে। বিচারক বলছে তুমি অন্যায় করেছো, তুমি কি মানো? বলে না, আমি অন্যায় করিনি, আমি মনেই করি না যে আমি অন্যায় করেছি। আমার বন্ধুরা, লিবিয়ার মরুর সিংহ যাকে বলা হয়, সিংহের মতো গর্জন দিয়ে বলছে আমি আমার দেশের জনগণের জন্য লড়াই করেছি। এই সেই ওমর আল মুখতার। তাকে তখন বলা হচ্ছে তুমি জানো তোমার রায় কি হবে?
বলে আমি জানি আমার রায় ফাঁসি, এর থেকে বেশি আর কি হতে পারে। তো বিচারক তখন বলছে ওমর আল মুক্তার তোমাকে ভয় লাগে না? তোমাকে এক্ষুনি ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে আর কিছুক্ষণ পরে। বলে যে জাতি মরতে জানে সে জাতি কখনো মরণের ভয় করে না, যে জাতি মরতে জানে তারা কখনো মরণের ভয় করে না। তখন কোরআনের আয়াত শোনাচ্ছে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্যই জীবিত আর আল্লাহর দিকেই তো আমরা ফিরে যাব, তো মরণের আবার ভয় কিসের গো? মরণের আবার ভয় কিসের? আমি মরণকে ভয় করি না। ফাঁসির রায় লিখে দেওয়া হলো, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, ফাঁসির রায় লিখে দেওয়া হচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। তখন যে ফাঁসিতে ঝুলাবে সেই অফিসার তখন বলছে এখনো সময় আছে, তুমি যদি একটা কাজ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওমর আল মুক্তার তিনি বললেন কি কাজ? বলে সে কাজ হচ্ছে তুমি যদি এখন লিবিয়ার তোমার তৈরি করা যোদ্ধা বাহিনী, তোমার তৈরি করা যোদ্ধা বাহিনী আর তুর্কির সেনাবাহিনী এদেরকে যদি তুমি একটা পত্র লিখো যে আমরা এতদিন ধরে যুদ্ধ যা করলাম আমরা ভুল করেছি, আমরা স্বেচ্ছায় যুদ্ধবিরতি ঘোষণা করলাম আর আমরা আমাদের মরু অঞ্চল যেটা আমাদের লিবিয়া সেটা ইতালির সেনাবাহিনীর কাছে তুলে দিলাম, অতএব আমরা আজ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে স্বেচ্ছায় আমরা ইতালির কাছে পরাস্ত স্বীকার করলাম। এটা যদি তুমি বলতে পারো তাহলে পরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লিবিয়ার বড় সিংহ, লিবিয়ার বড়ুর সিংহ ওমর আল মুক্তার তখন বলছে জজ সাহেব এতক্ষণ ধরে যা বললেন অফিসার ভাই ঠিকই ছিল, কিন্তু আর সহ্য হচ্ছে না। যেই আঙ্গুল দিতে, যেই শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহকে সাক্ষ্য দিই দিনে শতবার যে আল্লাহ এক, যে আল্লাহর কাছে মাথা নত করি আল্লাহ ছাড়া কেউ নেই, সেই আঙ্গুল দিয়ে আমি মিথ্যা কখনো লিখতে পারবো না। ফাঁসিতে ঝুলে মরবো, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না। নারে তাকবীর। আমরা হচ্ছি সেই মুসলমান, আমরা কখনো মরণকে ভয় করি না। ভাই আমার, এজন্য মসজিদ যে আপনারা দেখছেন আজকে এই মসজিদকে টিকিয়ে রাখা আপনাদের একটা বিশাল বড় কাজ। আপনাদের এই মসজিদ আমাদের ব্লক সভাপতি, আচ্ছা ইটাহারের ব্লক সভাপতি আব্দুস সামাদ ভাই আমার, আপনাদের ইটাহারের ব্লক সভাপতি আব্দুস সামাদ ভাই আমার একটু অসুস্থ, উনি অসুস্থ আছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহুম্মা আযাবুল বাস রাব্বান দাসিস ফান্তা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। তিনি 5000 টাকা দিয়েছেন। ভাই আমার আর কি কেউ আছেন দেবেন? 3,500 ও 3,500 টাকা দিয়েছেন। আর কেউ আছেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য? একটা করে 1000 টাকা দেবেন, বেশি নয়, 10 জন। কেউ আছেন ভাই আমার ওমর আল মুক্তারের জন্য মরুর সিংহ? কোন মায়ের সুসন্তান আছেন? একটা করে 1000 টাকা 10 জন কেউ আছেন?